ওখানে যে ফ্লেক্সবক্স এর প্রপার্টি গুলো থাকে ওখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কোন কোন প্রপার্টি ইউজ করা যায়, এগুলোর ভ্যালু হিসেবে দিয়ে দেবেন, দেখবেন ওটা ঠিকঠাক ভাবে কাজ করবে। স্যার আমি একটা প্রজেক্ট পাঠিয়েছিলাম, ওকে, আমি পরে দেখে নেবো অবশ্যই। সুমিত বাবু আরেকবার যদি পারেন পাঠিয়ে দিন, আমার হয়তো চ্যাট বক্সের অনেক নিচে চলে গেছে সেটা, একবার পাঠিয়ে দিন, আমি একবার চেক করে নেবো, অথবা আপনি হয়তো এখনই পাঠিয়েছেন, একবার আমি দেখে নিতাম। না স্যার, আপনি একবার আরেকবার পাঠিয়ে দিন, তাহলে আমার ক্ষেত্রে বেটার হয়, কারণ অনেক জনের চ্যাট তো। বরুণদেব সরকার বলছেন 24 লেভেলটা হচ্ছে না। ওকে, আমি চেষ্টা করবো দেখিয়ে দেওয়া, চিন্তা করবেন না। তো একটা হিন্ট দিয়ে দিই যে প্রত্যেকটা অ্যান্সার আপনি গুগল পেয়েই যাবেন, তো সেটা একটা খুব বড় হিন্ট। আপনি ওটাকে দেখে অ্যাপ্লাই করুন এবং বুঝুন যে কোন প্রপার্টি কি কাজ করছে, এক এক লাইন করে করবেন, তো সেটাই বেটার। সন্দীপবাবু বলছেন কমপ্লিট স্যার, ভেরি গুড স্যার, থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ স্যার দেখছি আমি একটু পরে। তো ক্লাসের মাঝে তো দেখা পসিবল না, আমি দেখে নেবো স্যার, চিন্তা করবেন না। আজকে আমাদের 20তম দিন অথবা 20th ডে অফ ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস। আমাদের ওয়েটিং টাইম অলমোস্ট শেষ, 1 মিনিট আমরা আর ওয়েট করব, তারপর আমরা দেখবো ফ্লেক্সবক্স কি করে কাজ হয়। আমি রিপিট করাবো, করার পর আমাদের চলে আসবে বুটস্ট্র্যাপ। আজকের থেকে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। তো সবাই এক্সাইটেড, সবাই এক্সাইটেড থাকুন। আমরা আজকে দেখবো যে কিভাবে আমাদের কপি পেস্টিং করে অথবা সিম্পল ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের কিছু ক্লাস লিখে আমরা সিএসএস লিখতে পারি। আমাদের এক্সট্রা করে কোনো সিএসএস লিখতে হবে না, আমরা শুধুমাত্র ট্যাগের ভেতরকে ক্লাস লিখবো, ক্লাস লেখার সাথে সাথেই আমাদের ওটা সিএসএস এ অ্যাপ্লাই হয়ে যাবে। তো সেটা খুবই ফান একটা জিনিস, তো সবাই আশা করি রেডি। আর একদিন থাক, ট্রাই করি, কাল দেখবো অবশ্যই, নো নো ইস্যু স্যার, ট্রাই করা খুব জরুরি। সুভাষবাবু বলছেন আমি আগ্রহ নিয়ে বসে রইলাম, অবশ্যই স্যার থাকুন, গেমটা ট্রায়াল এন্ড এরর মেথডে করেছি। ওকে, ভেরি গুড, করতেই পারেন, নো ইস্যু। ট্রেইল এন্ড এরর না স্যার, ট্রায়াল এন্ড এরর, আমি বুঝতে পারলাম না, যাই হোক, নো ইস্যু। তো আমাদের ওয়েটিং টাইম শেষ, শুরু করা যাক আমাদের আজকে 20তম দিন অথবা 20th ডে অফ ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস। আপনারা আমাকে 20 দিন ধরে সহ্য করেছেন, তো আপনাদের জন্য একটা বড় হাততালি। আজকে আমাদের 20তম দিন এবং আজকে আমরা শিখতে চলেছি বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে, বুটস্ট্র্যাপ কি এবং বুটস্ট্র্যাপ কি করে কাজ করে এইচটিএমএল এর ভেতর। তার জন্য সেটাকে আসার আগে আমি একবার আমাদের ফ্লেক্সবক্স এর থিওরিটা একবার রিপিট করে দেবো। আমি স্লাইডটা এখানে ওপেন করেই রেখেছি, আশা করি স্ক্রিন সবার ভিজিবল। তো ফ্লেক্সবক্স কি কাজ করে, ফ্লেক্সবক্স আমরা কিভাবে করেছিলাম সেটাই আমি এবার আসবো। তো আশা করি ফ্লেক্সবক্স এর থিওরি সবার জানা আছে যে ফ্লেক্সবক্স কি। ফ্লেক্সবক্স আসলে আমাদের যে স্ক্রিন থাকে, অর্থাৎ ভাবুন এই যে স্লাইডের যে স্ক্রিন, মানে ভাবুন এই বর্ডারটা আমাদের একটা ল্যাপটপের স্ক্রিন। এবার এর ভেতর আমাদের বিভিন্ন এলিমেন্ট, আমি ধরবো এটাকে একটা এলিমেন্ট হিসেবে আমি মেনে নিচ্ছি। এবার এই এলিমেন্টটাকে আমাদের এমন কোয়ারি আসতেই পারে যে এটাকে আমাদের সেন্টার করতে হবে। আমরা যেমন গুগল ডক্সে করে থাকি, সিম্পল এখানে যদি আমি যাই, গিয়ে হয়তো এখানে কোনো একটা অপশন থাকবে, এই তো এখানে গিয়ে আমি ক্লিক করবো, আমাদের এটা সেন্টার হয়ে যাবে। এইভাবেই এইচটিএমএল কিভাবে কাজ করে, মানে সেন্টারিং আমরা কোনো ডিভকে কিভাবে করে থাকি, সেটা আমরা এখন দেখবো। ফ্লেক্সবক্স এর যদি থিওরি জানতে হয়, ফ্লেক্সবক্স হলো আমাদের একটা পজিশনিং প্রপার্টি, অথবা বলতে পারেন কোনো এলিমেন্ট যেটাকে আমরা বলি এইচটিএমএল এর ভেতর, সেটাকে একটা ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। অর্থাৎ এটাকে আমরা স্ক্রিনের যে কোনো জায়গায় পজিশন করতে পারি। এটাই আসলে ফ্লেক্সবক্স এর কাজ, মানে সে একটা স্ক্রিনের উইথ অথবা কতটা চওড়া একটা স্ক্রিন, তার মধ্যে সেটাকে বিভিন্ন জায়গায় আহ সেইখানে পজিশন করে দেয় ফ্লেক্সবক্স। অর্থাৎ একটা এলিমেন্টকে যদি আমাদের ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করতে হয়, তাহলে আমাদের ইউজ করতে হবে ফ্লেক্সবক্স। এর বিভিন্ন আরো মেথড আছে, কিন্তু ফ্লেক্সবক্স আমরা কেন শিখবো, কারণ আমরা দেখেছিলাম আমাদের যদি কোনো এলিমেন্টকে সেন্টার করতে হয়, অর্থাৎ ডিসপ্লের এমন সেন্টারে আনতে হয়, তাহলে আমরা সিম্পল 3 লাইনের সিএসএস এর মাধ্যমে সেটাকে করে ফেলতে পারি। এটা কিভাবে করব আমি আজকে ফার্স্টের থেকেই দেখিয়ে দেবো। আমরা যদি এটা ক্লিয়ার না করি তাহলে আমাদের গেমটা খেলা হবে না, আমি যেটা দিয়েছিলাম। তো ফ্লেক্সবক্স এর মেন থিওরি আমি চলে আসবো, স্ক্রিনটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমি ওকে, ফেসবুকটা কেটে দিলাম। আমি আসবো আমাদের স্ক্রিনে, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনে, এবং এখানে এসে আমি গো লাইভ আগে করে রাখি। অর্থাৎ এখানে আমার খালি কিছুই নেই, মানে সরি, এখানে কিছুই নেই আপাতত, তো এটা কিছুই আসবে না। তো আমি এখানে কুইকলি একটা ফাইল ক্রিয়েট করি, আমাদের যেমন index.html ফাইল ক্রিয়েট করতে হয়, আমরা সেটা করব। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এবার এখানে গিয়ে আমরা শুধুমাত্র ডক টাইপ, অর্থাৎ একটা খালি HTML জেনারেট করব, যেমন ভাবে আমরা ডেইলি করে আমি সেভ করব। ওকে, আমার এটা চলে গেছে, অর্থাৎ ঠিকঠাক ভাবে কাজ করছে।
এবার এখানে গিয়ে আমি ধরুন কোনো একটা টাইটেল দিই, যাতে মনে থাকে সেটা, ডে 20 অফ ওয়েভ। এটা একটা ফ্রেশ ফোল্ডার, তো কেউ অবাক হবেন না। তো আমি আজকে থেকে বুটস্ট্র্যাপ যেহেতু শুরু হবে, এই কারণে আমি একটা ফ্রেশ ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন ফোল্ডারে আমরা কিভাবে করছি। এবার চলে আসি আমাদের ফ্লেক্স বক্সের ওপর। আমরা গত পরশু আই গেস, সেই দিন আমরা দেখেছিলাম একটা বড় ডিভ আমরা ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ যেখানে আমাদের একটা গ্রে কালারের ডিভ ছিল, তার ভেতর আমাদের ছোট ছোট দুটো বাক্স ছিল, যেমন আমরা 3-4 দিন ধরে করছি। মানে একটা বড় বাক্স, তার ভেতর আমরা ছোট ছোট দুটো বাক্স রেখেছিলাম। সেটাকে আমরা কিভাবে করব? সিম্পল, আমরা বডি ট্যাগের ভেতর গিয়ে একটু স্পেস ক্রিয়েট করি যাতে বুঝতে সুবিধা হয় আমাদের। ডিভ লিখবো, লিখে এটাকে একটা আইডি দিই। চলুন একটা আইডি প্রোভাইড করবো, ধরুন এটা হচ্ছে আমাদের বক্স, অথবা ফান একটু বানাতে হবে বড় বক্স, বড় বক্স। এবার এর ভেতর আমার চাই দুটো ডিভ। এই ডিভ হবে আমাদের দুটো ছোট ছোট বাক্স ওই বড় বাক্সটার মধ্যে। চলুন এটাকে একটা আইডি প্রোভাইড করি। এটাকে দেবো আমি ছোট ছোট বক্স 1, আর এটাকে দেবো ছোট বক্স 2। আশা করি এইটুকু সবার ক্লিয়ার। কারণ এখানে আমরা কিছুই করিনি, আমরা শুধুমাত্র আইডি অ্যাট্রিবিউটটা চেঞ্জ করেছি। আমরা ডেইলি স্কোয়ার 1 স্কোয়ার 2 লিখতাম, ফান ফান জিনিস করার জন্য আমি লিখলাম ছোট বক্স 1 ছোট বক্স 2। মানে বড় বাক্সের মধ্যে আমাদের দুটো ছোট বাক্স থাকবে। এটাই গেল আমাদের মেন মোটিভ এই ফ্লেক্স বক্সের। এবার আমরা এটাকে একটু স্টাইল করব। কিভাবে স্টাইল করি? আমরা সিম্পল একটা এক্সটার্নাল সিএসএস ফাইল বানাবো। বানিয়ে নেওয়ার পর আমরা এইচটিএমএল এর ভেতর গিয়ে এটাকে লিংক করব। কিভাবে লিংক করব? লিংক :css, এন্টার। ঠিক আছে না রে, তারা রাখবেন। কারণ হয়তো মাইক অন হয়ে গেছিল ভুল করে। ওকে, নো ইস্যু। আমাকে বলবেন যে এইটুকু ডিভ সবাই ক্রিয়েট করতে পেরেছেন কিনা। ডিভটা ক্রিয়েট করতে পারলেই তারপরে আমরা যাব ফ্লেক্স বক্স কিভাবে লিখতে পারবো, ফ্লেক্স বক্সের কিভাবে আমাদের সেন্টারিং হয়। যারা বুঝতে পেরেছিলেন না, তারা একবার বলবেন যে ফ্লেক্স বক্সের ডিভ দুটো ক্রিয়েট করতে পেরেছেন কিনা। যাদের প্রবলেম ছিল তাদের কাছে জিজ্ঞেস করছি যে আপনারা ডিভটা ক্রিয়েট করতে পেরেছিলেন কিনা। ওকে, রিপিট হচ্ছে। তো যাদের প্রবলেম ছিল তাদের কাছে জিজ্ঞেস করবো, যাদের প্রবলেম নেই তারা এই পার্টটাকে স্কিপও করতে পারেন এবং আপনারা ওয়েট করতে পারেন যখন আমরা বুটস্ট্র্যাপে আসবো। ওকে, অথবা আপনারা রিভাইজ করুন, আপনাদের সুবিধা, নো ইস্যু। তাহলে আমাদের যদি সিএসএস ফাইলটা লিংক হয়ে যে থাকে, আমরা এটাকে সিএসএস দিয়ে সিম্পল একটু স্টাইল। ফার্স্ট আমরা বড় বক্সটা নেব, সরি, ওকে। এটাকে একটা উইথ হাইট প্রোভাইড করব, যেটা আমরা রোজ করে আসছি এতদিন ধরে। হাইট দেবো 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দেবো ধরুন গ্রে, অর্থাৎ ধূসর কালার। চলে আসলো আমাদের। এবার আমাদের যে ছোট বাক্স দুটো ছিল, অর্থাৎ ছোট বক্স 1 আর আমাদের ছিল ছোট বক্স 2। ছোট বক্স 2, এটাকে আমরা একটা উইথ হাইট প্রোভাইড করি। এটাই দেবো ধরুন 200 পিক্সেল অথবা 100 পিক্সেলই রাখি, আমি একটু দেখতে সুবিধা হবে। চলে আসলো আমাদের ওটা। এটাই দেবো 100 পিক্সেল, এটাই দেবো 100 পিক্সেল, এবং এটাকে দেবো আমি ব্লু প্রপার্টি, অর্থাৎ নীল। আমাদের এটা কিছুটা এমন দেখতে আসবে যদি আমাদের ঠিকঠাক ভাবে হয়ে যে থাকে। এবার আমি বলেছিলাম যে ফ্লেক্স বক্স প্যারেন্ট যে এলিমেন্ট, অর্থাৎ বড় বক্স, এখানে যে বড় বক্সটা, এটাকে ভাবুন একটা ল্যাপটপের ডিসপ্লে। অথবা আমি এখান থেকে যদি উইথটাকে সরিয়ে দিই, তাহলে আমরা এটাকে একটা ল্যাপটপের ডিসপ্লে হিসেবে দেখতে পারবো। মানে একটু উইথটা তার বেশি, সাইজটা একটু কম। নিজের ল্যাপটপের ডিসপ্লের সাথে এটাকে রিলেট করবেন, মানে এটাকে ভাবুন আমাদের একটা ল্যাপটপের ডিসপ্লে, সিম্পল অ্যাজ দ্যাট। এবার আমরা চাইবো যে এর ভেতর যে দুটো এলিমেন্ট আছে, অর্থাৎ ছোট বাক্স 1 ছোট বাক্স 2, এই দুটো যেন আমাদের ডিসপ্লের মধ্যেখানে চলে আসে।
আবার বলবো, ছোট বাক্স 1, ছোট বাক্স 2 আমাদের যেন ডিসপ্লের একদম মধ্যেখানে চলে আসে, সেটাই আমাদের মেন ক্রাইটেরিয়া। এটা আমরা কিভাবে করব? সেটা আমরা ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করব। অর্থাৎ প্যারেন্ট যে এলিমেন্ট, অর্থাৎ প্যারেন্ট আমাদের এখানে কে, সেটা হলো আমাদের এই বড় বক্স অথবা ল্যাপটপের ডিসপ্লেটা। যেহেতু এর ভেতর ছোট বাক্স দুটো আছে, সেই কারণে আমি এটাকে, বড় বাক্সটাকে প্যারেন্ট হিসেবে ধরবো এবং এর ভেতর আমরা ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করব। ফ্লেক্স বক্স আমরা কিভাবে অ্যাপ্লাই করব? ডিসপ্লে ফ্লেক্স বলে আমাদের একটা প্রপার্টি ছিল, যেটা আমরা গত পরশু দেখেছিলাম। সেটাই হলো আমাদের ফ্লেক্স বক্সের মেন প্রপার্টি। অর্থাৎ ডিসপ্লে লেখার পর বড় বাক্সে ডিসপ্লে লিখবেন সবাই, কেউ ছোট বাক্সে অ্যাড করার চেষ্টা করবেন না। কেননা ছোট বাক্সের কোনো, আমি যদি কোডের ভাষায় বলি, এর কোনো নিজের চাইল্ড নেই, অর্থাৎ এর মধ্যে আমাদের আর কোনো এলিমেন্ট কিন্তু নেই। সেই কারণে আমরা এটাকে অ্যাপ্লাই করব না। আমাদের দরকার বড় বাক্সে, আমাদের যেহেতু আমাদের এই দুটোকে সেন্টার করতে হবে, সেই কারণে আমাদের বড় বক্স যেটা আছে সেটাতে আমাদের ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে হবে। সব সময় প্যারেন্ট এলিমেন্টে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই হবে, মাইন্ড ইট, এটাই মনে রাখতে হবে আমাদের সব সময়। না হলে ফ্লেক্স বক্স আমাদের ঠিকঠাক ভাবে কাজ করবে না। এবার এটাকে আমরা একটা ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি দেবো। অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স, আমি প্যারেন্ট বলে যে বক্সটার কথা বলছি, অর্থাৎ বড় বাক্সটা, এটাকে আমি বলছি যে তোমার আন্ডারে যে দুটো ছোট বাক্স আছে তাদেরকে তুমি বলো ফ্লেক্সিবল হয়ে যাও। আর বলি, বড় বাক্সকে আমরা বলছি, অর্থাৎ প্যারেন্ট বক্সটাকে আমরা বলছি তোমার আন্ডারে যে দুটো ছোট বাক্স আছে, অর্থাৎ এই দুটো বড় বক্সের আন্ডারে রয়েছে। সেই কারণে আমি বলছি, এই দুটোকে বলছি যে ফ্লেক্সিবল করে দাও। মানে বড় বক্সটাকে আমি বলছি ভেতরে দুটো বক্সকে ফ্লেক্সিবল করে দাও। সেই কারণে আমি বড় বক্সে ফ্লেক্স প্রপার্টিটা ইউজ করলাম। ফ্লেক্স প্রপার্টি ইউজ করার সাথে আমরা যদি সেভ করি, আমরা দেখবো দুটো পাশাপাশি চলে এসছে। এটা সবাই ট্রাই করবেন। এটা যদি আসে তার মানে বুঝবেন ফ্লেক্স বক্স ঠিকঠাক ভাবে কাজ করছে। এবার যদি আমাদের ফ্লেক্স চলে এসে থাকে, তাহলে আমরা এটাকে সেন্টারে অ্যালাইন করব কিভাবে? তার জন্য আমাদের দুটো প্রপার্টি লাগবে। ফার্স্ট ইজ অ্যালাইন আইটেমস, সেকেন্ড ইজ জাস্টিফাই কন্টেন্ট। আবার বলি, অ্যালাইন আইটেমস, সেকেন্ড ইজ জাস্টিফাই কন্টেন্ট। এটাকে আমরা কিভাবে করব? আমরা সিম্পলি লিখবো অ্যালাইন, ALIGN ড্যাশ দিয়ে আইটেমস। এটাকে যদি আমরা সেন্টার করি, অর্থাৎ এটাকে যদি আমরা লিখি সেন্টার, দেখুন এটা আমাদের সেন্টারে চলে এসছে। এটা ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আমাদের এটা সেন্টারে চলে এসছে। আমাদের যদি এটা এইভাবে সেন্টারে চলে আসে, এবার আমাদের মেন কাজ এক্স অ্যাক্সিস, অর্থাৎ লেফট থেকে রাইটে আমাদের এটাকে সেন্টার করতে হবে। তার জন্য সেকেন্ড প্রপার্টির কি নাম বললাম, সেটা হলো আমাদের জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি আমরা লিখি, আমরা দেখবো এই দুটো আমাদের সেন্টারে চলে আসবে। মানে আমরা এই ল্যাপটপের ডিসপ্লে হিসেবে এটাকে ধরছি, মানে আমাদের ডিসপ্লের মধ্যেখানে এই দুটো চলে এসেছে। এইভাবেই অ্যাকচুয়ালি সেন্টারিং হয়ে থাকে। মানে ভালোভাবে যদি আমাদের প্রপারলি সেন্টার করতে হয়, তো এইভাবে আমরা করে থাকি। আমরা যদি এখান থেকে হাইটটাকে সরিয়ে দিই, দেখবো এই দুটো একটু চেপে গেছে, মানে একসাথে চলে এসছে। তো সেই জন্য আমরা হাইটটাকে রেখেছি। আপনারা হাইটটাকে না রেখেও করতে পারেন, নো ইস্যু, এটা বোঝার পারপাসের জন্যই রাখা। আশা করি এইটুকু সবার আউটপুটে চলে এসছে। আমাকে অনেকে সাবমিট করেছেন, তো ভেরি ভেরি থ্যাংক ইউ সবাইকে যারা সাবমিট করেছিলেন আমাদের এই অ্যাসাইনমেন্টটা। এইটুকুই আমাদের কাজ ছিল, অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলেই আমাদের ভেতরের বক্স দুটো ডিসপ্লে হিসেবে সেন্টারে চলে আসবে। এটাই ছিল আমাদের মেন মোটিভ, অথবা যেটা আমাদের অ্যাসাইনমেন্ট ছিল। যারা সাবমিট করেছেন তাদেরকে আবারও ভেরি ভেরি থ্যাংক ইউ। এবার যারা বুঝতে পেরেছেন বলুন, যারা বুঝতে পারেননি তারা ওয়েট করবেন, আমি লাস্টে গিয়ে আবার বলবো, কারণ আমাদের একটু বুস্ট নিয়ে আজকে এগোতেই হবে। স্যার ইমেজ এন্ড কোনো টেক্সট কিভাবে অ্যাড করবো অ্যাসাইনমেন্টে? ইমেজ ট্যাগ অ্যাড করে সেখানে কোনো লিংক প্রোভাইড করুন, ইমেজ অ্যাড হয়ে যাবে। যাদের প্রবলেম ছিল তাদের বলছি, প্রথমে নিচে নিচে ছিল ফ্লেক্স অ্যাপ্লাই করতে, পাশাপাশি এলো কেন? উল্টোটা তো হতে পারতো, অবশ্যই হতে পারতো। তার জন্য ফ্লেক্সের আরেকটা প্রপার্টি আছে, ফ্লেক্স ডাইরেকশন বলে। সেটাকে আপনারা যদি কলাম করেন তাহলে ওটা কলামে হয়ে যাবে, অথবা রো রিভার্স করলে ওটা রো রিভার্স হয়ে যাবে, মানে ওটা উল্টো আসবে। তাহলে স্যার গেমটা খেলবো কি করে, এটা তো বুঝলাম। গেমটায় আমাদের সেম প্রপার্টি অ্যাপ্লাই করতে হয়। অর্থাৎ আমরা যেমন অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট এই দুটো প্রপার্টি ইউজ করে সেন্টার করলাম, এরকমই ওখানে আমাদের ফ্লেক্স বক্সের প্রপার্টি ইউজ করে আমাদের ওটাকে সেন্টার করতে হয়। মানে ওখানে আপনি লিখবেন অ্যালাইন আইটেম সেন্টার, দেখবেন ব্যাংক গুলো সেন্টার হয়ে গেছে। এটাই ওখানকার মেন কাজ। ফোল্ডার থেকে ইমেজ অ্যাড করবো কিভাবে? ইমেজ নামে একটা ফোল্ডার বানান এখানে, এই যে ভিজুয়াল স্টুডিও কোডে।
এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করুন ইমেজেস বলে, করে এর ভেতর ইমেজ গুলোকে পেস্ট করুন। করার পর এইচটিএমএল এ গিয়ে ইমেজ ট্যাগ যেটা আমাদের থাকবে সেখানে যে এসআরসি বলে যে পার্টটা আছে, অর্থাৎ আইএমজি তে এসআরসি, এখানে গিয়ে যদি স্ল্যাশ লেখেন তাহলে দেখবেন ইমেজেস বলে ফোল্ডারটা এখানে শো করবে। এবার এখান থেকে আপনি নিজের ইমেজটা পছন্দসই ইমেজটা চুজ করুন, আপনার ওটা অ্যাড হয়ে যাবে। সিম্পল অ্যাজ দ্যাট। ফ্লেক্সের নতুন অ্যাট্রিবিউট কি বললেন আরেকবার বলুন স্যার। ফ্লেক্সের নতুন অ্যাট্রিবিউট ফ্লেক্স ডাইরেকশন, ওটা আমরা এখনো করিনি। ওটা যদি গেমটা খেলেন তাহলে বুঝতে পারবেন। ফ্লেক্স ডাইরেকশন বলে আমাদের একটা প্রপার্টি ছিল, খুব মজার প্রপার্টি। 6 নম্বর পর্যন্ত একটু অসুবিধা হয়েছিল বুঝতে, তারপর তাড়াতাড়ি হলো। ভেরি গুড স্যার। একটু অসুবিধা হবে প্রথম প্রথম, তারপর ওগুলো যখন প্রপার্টি গুলোর কাজ আপনি বুঝে যাবেন তখন ওটা ইজি হয়ে যাবে। স্যার আপনি কি ডিসপ্লে গ্রিড করিয়েছেন? না স্যার, করাইনি এখনো স্যার। ওর ম্যাম ব্লু মুন ডিসপ্লে গ্রিড এখনো করাইনি। ফ্লেক্স ডাইরেকশন রো রিভার্স, ইয়েস। চলুন, আশা করি এইটুকু সবার কমপ্লিট। মানে ফ্লেক্স বক্স আমাদের কমপ্লিট হলো। যাদের ফ্লেক্স বক্সের প্রবলেম, আমি ইনসিস্ট করব প্লিজ ফ্লেক্স বক্স ফ্রগি বলে গেমটা আপনারা খেলুন। আবারও আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি ফ্লেক্স বক্স ফ্রগি। এটা আপনাদের ডিজাইনের নলেজটাকে এত পরিমাণে এনহান্স করবে আপনারা নিজেও বুঝতে পারবেন না। তো প্লিজ আবারও আমি রেকমেন্ড করবো ফ্লেক্স বক্স ফ্রগি বলে। আমি পার্সোনালি এই গেমটা খেলেই একমাত্র ফ্লেক্স বক্সটা আমার ক্লিয়ার হয়েছিল। তো সবাইকে ইনসিস্ট করবো ফ্লেক্স বক্স ফ্রগি এই গেমটা সবাই খেলুন। খেললে আপনাদের ফ্লেক্স বক্সের প্রপার্টি সম্পর্কে আরো জ্ঞান আসবে এবং ভবিষ্যতে আপনারা ইউজ করে মজা পাবেন যে কিভাবে কিভাবে করলে আমাদের আইটেম গুলো অর্থাৎ এলিমেন্ট গুলো আমাদের প্রপারলি সেন্টারে অথবা ডিসপ্লের নিচে অথবা একদম উপরে অথবা লেফট অথবা রাইট, আপনারা যে কোনো ভাবে ওটাকে পজিশন করতে পারবেন। তো ওই গেমটা একটা ডেভেলপারই বানানো যাতে আমাদের ফ্লেক্স বক্স বুঝতে অসুবিধা না হয়। যত বড় বড় ডেভেলপার সবাই রেকমেন্ড করে যে ফ্লেক্স বক্স ফ্রগি গেমটা খেলুন। খেললে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ওটা কাজ হয়। তো ফ্লেক্স বক্স আপাতত এইটুকু রাখছি। যাদের প্রবলেম তাদের আমি বলবো লাস্ট অবধি থাকুন। আপনাদের যা কোয়েরি আমাকে করবেন, আমি যথেষ্ট চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। এবার আমরা চলে আসি আমাদের আজকের প্রবলেম স্টেটমেন্ট, অথবা প্রবলেম স্টেটমেন্ট আমরা বলবো না। আজকে আমরা শিখতে চলেছি একটা নতুন জিনিস, সেটা হলো বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ কি জিনিস সেটা এবার আমি আসবো। এখানে দেখুন বুটস্ট্র্যাপের এটা হলো লোগো। এটা বুটস্ট্র্যাপের মানে একটা কালার, মানে বুটস্ট্র্যাপের লোগো থেকে তোলা, সো নো ইস্যু এখানে। এবার এখানে একটা কোয়েশ্চেন রেখেছি, হোয়াট ইজ বুটস্ট্র্যাপ, মানে বুটস্ট্র্যাপ কি জিনিস এটা আমরা এখন বুঝবো। আপনাদের ক্ষেত্রে অনেকের হয়তো এমন হবে যে এইচটিএমএল এ বারবার করে ধরুন একটা ন্যাপ বার তৈরি করতে হচ্ছে, যেখানে আপনাদের বারবার করে লিংক লিখতে হচ্ছে, বারবার করে ওখানে আপনাদের স্টাইলিং করতে হচ্ছে। তো সেটাকে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ একেবারেই মানে সেই এফর্টটাকে জিরো করে দেয়। মানে যদি আপনি চান আমার একটা ওয়েবসাইটে একটা বানায়া একটা ন্যাপ বার আমার লাগবে, তো বুটস্ট্র্যাপ কি করে, বুটস্ট্র্যাপ এমন অনেক এলিমেন্ট প্রোভাইড করে আমাদের যেগুলোকে আমরা সিম্পল কপি আর পেস্ট যদি আমরা এইচটিএমএল এর ভেতর করি তাহলে আমরা তার কাজ দেখতে পারবো। অর্থাৎ বুটস্ট্র্যাপে কিছু এমন প্রি বিল্ট এলিমেন্ট থাকে সেগুলোকে আমরা ইউজ করে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট বহুত ফাস্ট করতে পারবো, মানে বহুত ফাস্ট। আপনারা চিন্তাও করতে পারবেন না যে সিম্পল কিছু লাইন কপি করলেই আপনাদের কত কি চেঞ্জ হতে পারে। তাহলে বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হলো একটা ওয়েবসাইট টুল। আরেকবার বলি, বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হলো আমাদের একটা ওয়েবসাইট বিল্ডিং টুল, যেটা আমাদের কি কাজ করে। বুটস্ট্র্যাপ আমাদের ওয়েবসাইটের বিল্ডিং প্রসেসটাকে ইজি করে দেয় এবং সেটাকে আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট যদি আমরা করি, আমাদের প্রথম কথা মিডিয়া কোয়ারি নিয়ে চিন্তা করতে হয় না। অর্থাৎ ফোনের স্ক্রিনে ওয়েবসাইটটা কেমন দেখতে লাগবে, ল্যাপটপের স্ক্রিনে কেমন দেখতে লাগবে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হয় না। সেটা প্রি বিল্ট রেসপন্সিভ থাকে। অর্থাৎ আপনি যদি স্ক্রিনটাকে ছোট বড় করেন তাহলে ওটা দেখবেন নিজের মতো ছোট বড় হচ্ছে। এটা হলো বুটস্ট্র্যাপের প্রাইমারি কাজ। অর্থাৎ বুটস্ট্র্যাপ একটা ওয়েবসাইট বিল্ডিং টুল যেটা আমাদের হেল্প করে ওয়েবসাইট বিল্ডিং এর প্রসেসটাকে ফাস্ট করতে। এবার why we will be using bootstrap so much, অর্থাৎ আমরা বুটস্ট্র্যাপ কেন এত ইউজ করব। যেমনটা আমি বললাম, আমাদের এমন অনেক সময় আসবে, দেখা গেল আপনাদের কোনো ক্লায়েন্টের কাজ এসছে যার দুদিনের মধ্যে তার ওয়েবসাইটটা সাবমিট করতে হবে। একটা রিয়েল লাইফ সিনারিও দিচ্ছি। সেটার ক্ষেত্রে আপনাদের কি হতে পারে, তারা হয়তো নিজেরা ব্যস্ত আছেন অন্য একটা কাজে। আপনি চাইবেন কি, আমার যদি কোনো জায়গায় এমন প্রিবিল্ট এলিমেন্ট থাকতো, অর্থাৎ ধরুন আপনার ওয়েবসাইটে করা কার্ড লাগবে অথবা আপনার ওয়েবসাইটে কিছু বাটন লাগবে যেটার আপনি স্টাইলিং নিজের থেকে আলাদা করে করতে চাইছেন না, তখন আপনি সিম্পলি যাবেন বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে, গিয়ে সেখানে লিখবেন বাটন। বাটন লেখার সঙ্গেই আপনার সামনে বাটনের অনেকগুলো অপশন চলে আসবে।
যে আপনারা কোন বাটনগুলো ইউজ করতে চান, সেটা স্টাইল করা থাকবে প্রথম থেকে। সিম্পল আপনি ওখান থেকে এইচটিএমএলটা কপি করে নিজের ওয়েবসাইটে পেস্ট করবেন, আপনার দেখবেন বাটনটা ওয়েবসাইটের ভেতর চলে এসেছে। এইভাবেই বুটস্ট্র্যাপ আমাদের ওয়েবসাইট বিল্ডিং এর প্রসেসটাকে প্রচুর এগিয়ে দেয় এবং প্রচুর ভাবে আমাদের সিম্পল করে দেয় ওটাকে। এবার বুটস্ট্র্যাপের আরেকটা ফিচার হলো, বুটস্ট্র্যাপের ভেতর আমাদের ইউটিলিটি সিএসএস ক্লাস থাকে। এটা হয়তো আপনাদের এখন বুঝতে অসুবিধা হবে যে ইউটিলিটি সিএসএস ক্লাস কি স্যার। ইউটিলিটি সিএসএস ক্লাস হলো, আমরা যেমন ক্লাস অ্যাট্রিবিউট এবং ক্লাস সিলেক্টর শিখেছিলাম সিএসএস এর ভেতর, সেরকমই আমরা যদি এইচটিএমএল এর ভেতর সিম্পল গিয়ে বুটস্ট্র্যাপের কিছু প্রিবিল্ড ক্লাস আমরা যদি লিখি, আমরা দেখব সিম্পল সেই ক্লাসের যে স্টাইল এটা আমাদের এলিমেন্টে অ্যাড হয়ে যাচ্ছে। এটা আপনাদের বুঝতে হয়তো এখন প্রবলেম হবে, কিন্তু আমি বলবো আমরা যখন আস্তে আস্তে বুটস্ট্র্যাপে একটু ফ্লুয়েন্ট হবো তখন আমরা দেখতে পারবেন যে আপনাদের সিএসএস লিখতে আর ইচ্ছেই করবে না। তখন মনে হবে যে বুটস্ট্র্যাপের থেকে ক্লাস কপি করি আর পেস্ট করি, আমাদের ওটা কাজ হয়ে যাবে যখন, তাহলে আমরা কেন ভ্যানিলা সিএসএস লিখতে যাবো বারবার করে। এটাই সেই কারণেই আমাদের বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি ইউজ করা হয়, মানে ওয়েবসাইট বিল্ডিং আমাদের যাতে ইজি হয় সেই কারণেই আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করি। এবার আপনারা বলবেন তাহলে স্যার প্রথম থেকে কেন বুটস্ট্র্যাপ শেখালেন না, আপনি এতদিন ধরে সিএসএসটা কেন শেখালেন? কারণ সিএসএস এর যদি বেসিক নলেজ আপনাদের ক্লিয়ার না থাকে, বুটস্ট্র্যাপের ভেতর আপনারা কোন ক্লাস কিভাবে ইউজ করলে কিভাবে এলিমেন্টটা চেঞ্জ হবে সেটা আপনারা বুঝতে পারবেন না। সিম্পল অ্যাজ দ্যাট। সেই কারণেই এতদিন ধরে সিএসএস এর পেছনে এতটা টাইম স্পেন্ড করা আমাদের, এবং সেই কারণেই আপনাদের পেছনে এতটা টাইম দিয়ে আমি সিএসএসটা শেখালাম, যাতে আপনাদের বেসিক নলেজ অফ সিএসএস যেন ক্লিয়ার থাকে, এবং আমরা যখন আস্তে আস্তে বুটস্ট্র্যাপ, টেলউইন্ড সিএসএস এইসব যখন আমরা শিখবো তখন যেন আমাদের কোনো প্রবলেম না হয়। এটাই অ্যাকচুয়ালি আমাদের মেন মোটিভ ছিল। আজকে থেকে আমাদের বুটস্ট্র্যাপ শুরু হবে, তো সবাই এক্সাইটেড থাকবেন। আজকে আমরা কিছু প্রিবিল্ট কিছু কপি পেস্ট করব, করে দেখবো আমাদের ওয়েবসাইটে সেগুলো চলে আসছে এবং আমাদের ওয়েবসাইটটা কিছুটা শেপ নিতে শুরু করেছে। অর্থাৎ সেখানে আমাদের এক্সট্রা করে কোনো সিএসএস লিখতে হবে না। সেটাকে সেট আপ করতে একটু আমাদের খাটতে হবে, কিছুই খাটনি নেই, সেটাও কপি পেস্ট করে। সবাইকে বলবো বুটস্ট্র্যাপটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একবার আমাকে বলবেন, আর সবাইকে বলবো যে এক্সাইটেড কিনা আপনারা বলবেন। তো যদি বুঝে যান যে বুটস্ট্র্যাপ আমাদের কি কাজ করবে এবং বুটস্ট্র্যাপে কিভাবে কাজ হয়, যদি আমাকে বলেন যে এগিয়ে যাব, তাহলে আমি এবার দেখাবো বুটস্ট্র্যাপ আমাদের কিভাবে আমরা করব। নেয়া মন্ডল বলছেন রিপিট। ওকে স্যার, সরি, ওকে ম্যাম, অবশ্যই রিপিট করবো। স্যার সিএসএস কি শেষ? সিএসএস এখান থেকে শুরু স্যার, আমরা সিএসএস এবার থেকে ভালো করে করব, মানে সিএসএস এর আমাদের বেসিক নলেজ আপাতত ক্লিয়ার। এবার আমরা আস্তে আস্তে শিখবো সিএসএস কিভাবে না লিখে সিএসএস করতে হয়। স্যার আমি আগে 3 দিন ক্লাস করতে পারিনি, তাহলে কি বুটস্ট্র্যাপ আজ বুঝতে পারবো? অবশ্যই পারবেন, সিএসএস এরই ব্যাপার থাকবে, কপি পেস্টিং এর ব্যাপার, আপনারা হয়তো কপি পেস্টিং জানেন সেই কারণেই বলছি। স্যার আরেকবার বলুন বুটস্ট্র্যাপের সংজ্ঞা লিখবো। স্যার বুটস্ট্র্যাপের কোনো সংজ্ঞা হয় না, এটা কোনো অ্যাকচুয়ালি থিওরি না। বুটস্ট্র্যাপ একটা বিল্ডিং টুল, অর্থাৎ বুটস্ট্র্যাপ আমাদের একটা ওয়েবসাইট বিল্ডিং টুল, মানে ওয়েবসাইটের বিল্ড, অর্থাৎ আমরা ওয়েবসাইটটাকে বানাতে আমাদের বুটস্ট্র্যাপ হেল্প করবে কিভাবে সেটাকে আমরা এখন দেখবো। বুটস্ট্র্যাপের কোনো সংজ্ঞা হয় না, আপনি শুধু জেনে রাখুন যে বুটস্ট্র্যাপ একটা ওয়েবসাইট বিল্ডিং টুল, এটা কোনো থিওরির পার্ট না। এটা একটা ওয়েবসাইট যেটা কিছু ডেভেলপার মিলে ক্রিয়েট করেছে, তারা আমাদের হেল্প করছে যে কিভাবে আমরা কোড একটু কম করে আমরা নিজেদের ওয়েবসাইটটাকে এনহ্যান্স করতে পারি, এটাই বুটস্ট্র্যাপের একমাত্র লক্ষ্য। এবার আমি যদি পিপিটিতে আসি, আমাদের স্লাইডে আসি, আপনারা সবাই এই লিঙ্কটা একবার ভালো করে দেখবেন। এই লিঙ্কটাই আমাদের কাজ হবে এবার থেকে, মানে https://getbootstrap.com। এই লিঙ্কে আমি ক্লিক করব, আমাদের সামনে এমন একটা ওয়েবসাইট চলে আসবে। সবাই এটা খুলতে পারছেন কিনা একবার আমাকে বলবেন, যে getbootstrap.com। এটাকে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, যাতে আপনাদের ইস্যুটা না হয়। এই লিঙ্কে ক্লিক করবেন, আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট খুলে যাবে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে বুটস্ট্র্যাপে কি কি হয়, কিভাবে এটা কাজ করে। হয়তো এখন থেকে একটু কনফিউশন হবে, কিন্তু আমি যখন আস্তে আস্তে এটাকে বলবো সেইভাবে আপনারা বুঝতে পারবেন। লিঙ্কে সবাই ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করে আপনাদের সামনে ঠিক এমন একটা ওয়েবসাইট আসছে কিনা একবার দেখবেন, তারপরে আমাকে জানান যে ঠিকঠাক ভাবে এসছে। getbootstrap.com, এখান থেকেই আমরা বুটস্ট্র্যাপ শুরু করব। আসছে আসছে, ওকে আসছে যখন ঠিক আছে।
যদি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে এসে থাকে, এবার মানে আপনাদের বলবো, আমি যেমন একটা ফ্রেশ ফোল্ডারে আজকে এইচটিএমএল সিএসএস শুরু করেছি, আপনারাও করুন। তাহলে আপনাদের মানে একটা ফ্রেশ স্টার্ট হবে আজকের থেকে। তো এটাই আপনাদের কাছে বেটার, মানে এটাই আপনারা করলে ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আগের যা কোড ছিল সেটাকে একটা ছেড়ে দিন, ওখানেই নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করুন। আমি এখানে লিখেছি ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস 3 দিয়ে বুটস্ট্র্যাপ। আপনারা যে কোনো ফোল্ডারের নাম রেখে সেখানে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করুন, করে সিম্পল ভাবে index.html style.css ফাইলটা জেনারেট করুন। style.css আমাদের না থাকলেও চলবে, আজকে থেকে style.css আমরা ট্যাগ করব কিছুটা। আমাদের শুধু index.html টা ফ্রেশ একটা ফোল্ডারে গিয়ে ক্রিয়েট করুন। করার পর আমরা আসবো এবার কিভাবে বুটস্ট্র্যাপ আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হয়। স্যার স্ক্রিনটা দেখাচ্ছে না স্যার, একবার বলবেন যে সবাই দেখতে পাচ্ছেন কিনা, নাকি স্যার শান্তনু বাবুরই শুধু প্রবলেম? স্ক্রিনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা একবার বলবেন। শান্তনু বাবু, আপনারই হয়তো একটু প্রবলেম হচ্ছে, আপনি একবার নেটওয়ার্কটা চেক করুন। আমাদের বাকি স্টুডেন্টরা সবাই দেখতে পাচ্ছেন। তো বুটস্ট্র্যাপের এবার ইন্টিগ্রেশনে আসবো, অর্থাৎ আমরা স্যার আপনার ভিজুয়াল স্টুডিও করে থিমের নাম, আমার থিমের নাম হচ্ছে আই গেস ডার্ক নাইট বলে এমন কিছু একটা ছিল। আমি চেঞ্জ করেছি, থিমটা খুব সুন্দর লাগলো আমার, তাই। ওকে, এবার সবাই চ্যাট বন্ধ করে দিন। আমি যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনুন, চ্যাটে আর লেখালেখির দরকার নেই। যে কথাগুলো আমি এখন বলছি সেগুলোকে মন দিয়ে শুনুন। সেটা হলো, আমরা যেমন সিএসএস কে অর্থাৎ এক্সটার্নাল সিএসএস কে আমাদের এইচটিএমএল এর সাথে লিংক করার জন্য এই লিংক ট্যাগটা ইউজ করেছিলাম, এটার ব্যাপারে আশা করি সবার ক্লিয়ার ব্যাপারটা। মানে লিংক ট্যাগ দিয়ে আমরা style.css কে এইচটিএমএল এর সাথে লিংক করেছি, অর্থাৎ এইচটিএমএল কে বুঝিয়ে দিচ্ছি আমাদের সিএসএস বাইরের একটা ফাইল থেকে আসবে, অর্থাৎ style.css থেকে আসবে। এরকমই আমরা যে এবার বুটস্ট্র্যাপ ইউজ করব সেটা তো এইচটিএমএল জানে না, বুটস্ট্র্যাপ ইউজ করব সেটা এইচটিএমএল জানে না। তা সেটাকে আমাদের কিভাবে দেখাতে হবে? সবাই একবার রিপিট করবেন, আমাদের লিংক ট্যাগ দিয়েই দেখাতে হবে। সেটাকে আমরা নিজেরা লিখবো? একদম না। আমরা এবার কপি পেস্টিং শুরু করব। কিভাবে আমাদের কপি পেস্ট করেই আমাদের সিম্পল বুটস্ট্র্যাপ এইচটিএমএল এর সাথে লিংক হয়ে যায়। এটা আমরা কিভাবে করব? আমাদের ওয়েবসাইটে আমরা মানে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসবো। এটা আমাদের বুটস্ট্র্যাপের হোম পেজ, খুব সুন্দর ডিজাইন করেছে এরা। তো ওকে, এটাও আমরা করতে পারবো কিছুদিন পরের থেকে, যদি আমরা ঠিকঠাক ভাবে ক্লাসগুলো করি। আমরা একটু স্ক্রোল করব। স্ক্রোল করার পর এই সেকশনটা দেখবেন, গেট স্টার্টেড এনি ওয়ে ইউ ওয়ান্ট। মানে ফার্স্টের থেকে আমরা একটু নিচে যাব স্ক্রোল করে গিয়ে, এ পাশের গুলো আপনাদের দরকার নেই, অর্থাৎ লেফট সাইডের কোড আপনাদের দরকার নেই। আমাদের দরকার ইনক্লুড ভায়া সিডিএন, এই পাশের কোডটাই আমাদের দরকার। সিম্পল এখানে দেখবেন লেখা আছে ইনক্লুড ভায়া সিডিএন, অর্থাৎ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সিডিএন এর মানে হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা যদি মানে এটা যদি জানার ইচ্ছা থাকে আপনার গুগল করতে পারেন এটা কি কাজ করে। তো আমাদের আপাতত এটা দিয়ে কোনো কাজ নেই, শুধুমাত্র জেনে রাখবেন আমাদের যদি এই লিঙ্কটা কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে পেস্ট করি, তাহলেই আমাদের বুটস্ট্র্যাপটা ইন্টিগ্রেট হয়ে যাবে। এই লিঙ্কটা এবং এই লিঙ্কটা, মানে দুটো লিঙ্ক আমাদের এখানে আছে। সিম্পল এই আইকনে ক্লিক করলে আপনারা দেখবেন কপি হয়ে যাবে লিঙ্কটা। আবার বলবো, আমাদের ওয়েবসাইটে আসবো, মানে বুটস্ট্র্যাপে আসবো, বুটস্ট্র্যাপের ওয়েবসাইট যেটা, এটা আসার পর আমরা একটু স্ক্রোল ডাউন করব। করার পর আমরা দেখবো ইনস্টল ভায়া প্যাকেজ ম্যানেজার, এটা আমরা কোনো দরকার নেই। লেফট সাইডের থেকে চোখ সরিয়ে নিন, শুধুমাত্র রাইট সাইডে আসুন, যেখানে লেখা থাকবে ইনক্লুড ভায়া সিডিএন। এইখানে এসেই এবার আমাদের কাজ শুরু হবে। সবাই লিঙ্কগুলো পেয়েছেন কিনা? আশা করি পেয়ে যাবেন। যারা পাননি একবার বলবেন, আমি দরকার হয় লিঙ্কটাকে চ্যাটেও দিয়ে দেবো। সিম্পল বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাবেন, গিয়ে এখানে ইনক্লুড ভায়া সিডিএন বলে যে অপশনটা, অর্থাৎ যে সেকশনটা, সেখানে গিয়ে আমাদের এবার কাজ ডান ডান। ওকে, কে একটা পেস্টও করে দিয়েছে, আমি পেস্ট করে অনেকের হয়তো ইস্যু হবে, আমি ওয়েবসাইটের থেকে দেখাবো। লেফট সাইডে রিয়াক্টের জন্য তো একদম, ওটা রিয়াক্ট নেক্সট যে কোনো জায়গায় ইউজ করুন, এনপিএম প্যাকেজ যেটা ইউজ করে সেখানে আপনি ইউজ করতে পারবেন। আপনি হয়তো জানেন কিভাবে ইউজ করতে হয়, সো গো অন, নো ইস্যু। ওকে, এবার তাহলে, সরি আমি পেস্ট করেছি, নো ইস্যু স্যার, কোনো অসুবিধা নেই, ভুল হতেই পারে, কিন্তু এইভাবে লিঙ্ক পেস্ট করবে না, লোকে কনফিউজ হয়ে যায়, তো এই জন্য অসুবিধা নেই। তাহলে চলুন চলে আসি আমাদের সিডিএন অর্থাৎ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের এই দুটো লিঙ্কের ওপর। আমরা ফার্স্ট যে লিঙ্ক ট্যাগ বলে দেখবেন এখানে একটা লিঙ্ক ট্যাগ থাকবে, এই লিঙ্কটাকে আমরা সিম্পল দেখবেন এখানে হভার করলে লেখা থাকবে কপি টু ক্লিপবোর্ড। আমরা এখানে ক্লিক করব, করার পর আমাদের এইচটিএমএল এ আমরা চলে আসব। আসার পর হেড ট্যাগের ভেতর আমরা জানি আমাদের লিঙ্ক ট্যাগ থাকে, এইটুকু আশা করি সবার ক্লিয়ার। হেড ট্যাগের ভেতরেই আমাদের লিঙ্ক ট্যাগ থাকে, সেই কারণেই আমরা এখানে গিয়েও হেড ট্যাগের ভেতরে গিয়েই এটাকে পেস্ট করব।
কন্ট্রোল ভি করলেও আপনাদের হয়ে যাবে। তো ওখান থেকে কপি করে এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করুন, দেখবেন এখানে কপি হয়ে যাবে। মানে আমরা বুটস্ট্র্যাপের সিএসএস, এটা হলো বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল, এটা আসছে কোথা থেকে, এই লিংকের থেকে। তো আপাতত আমরা এটাকে ইগনোর করব, এখানে কিছুই দেখার নেই, এটা বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল। জিজ্ঞেস করবেন না যে এখানে এতগুলো লেখা, এখানে এই কোডটার মানে কি। এটা বুটস্ট্র্যাপের একটা অথেন্টিকেশন প্রসেস। তো সবাই এটাকে ইগনোর করুন, শুধুমাত্র এটাকে কপি করে পেস্ট করুন। এখানে আপনাদের জানার আপাতত কিছু নেই, কারণ এখানে এটা বুটস্ট্র্যাপ নিজের থেকে প্রোভাইড করে, এটাকে ওরা কোনোদিন ডিসক্লোজ করবে না যে কিভাবে কাজ করে এটা। তো সিম্পল আমরা এটাকে ইউজ করার জন্য কপি করে হেড ট্যাগের ভেতর গিয়ে পেস্ট করব। পেস্ট করার সাথেই আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস আমাদের অ্যাড হয়ে যাবে। সিএসএস অ্যাড হয়ে যাওয়ার সাথেই আমাদের কি কাজ শেষ? আমাদের কাজ শেষ নয়, কারণ আমাদের দেখবো নিচে একটা স্ক্রিপ্ট ট্যাগও রয়েছে। স্ক্রিপ্ট ট্যাগের কাজ আমরা এখনো জানি না, তো মেক শিওর এটা আপনারা অ্যাড করুন। এবং অ্যাড করতে হবে কোথায় সেটাকে আমি এবার বলবো। এটাকেও কপি করবেন, এটাকেও কপি করুন, সিম্পল এক ক্লিকে আমাদের কপি হয়ে গেল। আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আসবো, আসার পর একদম নিচে অর্থাৎ বডি ট্যাগ আমাদের যেটা, সেই বডি ট্যাগের একটু স্পেস দিয়ে রাখুন। আমার কথা সবাই শুনবেন, বডি ট্যাগের একদম নিচে সবাই একটু এতখানি মাঝখানে একটু স্পেস দিয়ে রাখুন, তাহলে কোডের একটু আমাদের সুন্দরতা বজায় থাকবে অ্যাকচুয়ালি। তো আমরা সিম্পল বডি ট্যাগের একদম নিচে এসে এটাকে পেস্ট করব। এটার কাজ এখানেই শেষ, এটারও কাজও আমরা এখন দেখবো না। এটার কাজ আমি যদি বলি, এটা হলো আমাদের ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট অ্যাড করছে, অর্থাৎ আমরা বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট আমরা এখানে অ্যাড করছি। হেড ট্যাগের ভেতর আমাদের লিংক থাকবে, বডি ট্যাগের একদম লাস্টে, মানে মেক শিওর করবেন বডি ট্যাগের মধ্যে যেন সেটা থাকে। বডি ট্যাগের একদম লাস্টে আমাদের এটা থাকবে, ধরে নিন এটা হলো আমাদের জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ বুটস্ট্র্যাপের একটা জাভাস্ক্রিপ্ট ফাইলও থাকে। সেই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হয় এইভাবেই, বডি ট্যাগের একদম শেষে গিয়ে এটাকে পেস্ট করে দিই। সিম্পল অ্যাজ দ্যাট, এখানে আর কোনো আমাদের কাজ নেই। দুটো ট্যাগ যদি আপনাদের পেস্ট হয়ে যায়, তাহলে বুটস্ট্র্যাপ আপনাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেটেড, অর্থাৎ বুটস্ট্র্যাপ আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট। সিম্পল ভাবে আমরা কপি পেস্টিং এর মাধ্যমে বুটস্ট্র্যাপকে ইনক্লুড করে নিলাম আমাদের ওয়েবসাইটে। এবারের ম্যাজিকটা আমরা দেখতে পারবো কখন, যখন আমরা দেখবো যে কিছু কিছু অ্যাড করব, যখন আমাদের এলিমেন্ট, তখন আমরা দেখতে পারবো। যারা অ্যাড করতে পেরেছেন আমাকে বলবেন। আউটপুটের কিছুই থাকবে না, আউটপুট আপাতত খালিই থাকবে। আমি দেখিয়ে দিই একবার, তাও এখানে কোনো আউটপুট থাকবে না, কারণ এটা কিছুই আমাদের দেয়নি এখনো, আমরা এখনো কিছুই করিনি। অর্পণ বাবু বলছেন স্যার পারছি না, আমি আরেকবার দেখাবো, অবশ্যই চিন্তা করবেন না। চলুন তাহলে আরেকবার আমরা টুক করে আমরা দেখে নিই এটা কিভাবে করতে হয়। আমি আগে গুলো কোড সব মুছে দিচ্ছি। সিম্পল আমরা পুরোটাকে আবার খালি করে দিই। অনেকের ইস্যু হবে, কপি পেস্টিং করতে অনেকের ইস্যু হয়, তো ডেভেলপারদের একটু কপি পেস্টিং এ হাত চালু রাখতে হয়, কারণ আমাদের অনেক কোড সবসময় নিজেরা টাইপ করতে মজা লাগে না, তো আমরা কপি পেস্টিংও করে থাকি। ডেভেলপার মানে এই নয় যে শুধুমাত্র নিজেরাই লিখবো, কখনোই এটা নয়। আমরা কোড কপি পেস্টিং করে নিজের মতো করে ইনক্লুডও মানে মডিফাইও করে নিতে পারি। এবার আমরা আরেকবার আসবো আমাদের বুটস্ট্র্যাপ ওয়েবসাইট, একটু স্ক্রোল ডাউন করব, করলে আসবে ইনক্লুড ভায়া সিরিয়াল। এখানে দুটো সেকশন দেখছেন, লিংক এবং স্ক্রিপ্ট, এই দুটোকে আমাদের কপি করতে হবে। ফার্স্ট আমরা একটাকে কপি করব, করার পর আমরা চলে যাব আমাদের এইচটিএমএল এ। আসার পর হেড ট্যাগের ভেতর এটাকে আমরা একবার পেস্ট করব। কপি পেস্টিং আশা করি আপনাদের ক্লিয়ার। নেক্সট আমাদের যে স্ক্রিপ্ট ট্যাগটা এখানে আছে সেটাকে আমরা কপি করব। কিভাবে কপি করব? এখানে বাটনটায় ক্লিক করুন, কপি হয়ে যাবে। হওয়ার পর একদম শেষে বডি ট্যাগের ভেতরেই থাকবে এটা, কিন্তু বডি ট্যাগের একদম শেষে এটাকে পেস্ট করব। এটাই আমাদের কাজ। লিংক হেড ট্যাগের ভেতর থাকবে, স্ক্রিপ্ট আমাদের বডি ট্যাগের ভেতর থাকবে। এটার কাজ এখন জিজ্ঞেস করবেন না, এটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট, এটা বুটস্ট্র্যাপের নিজের জাভাস্ক্রিপ্ট, সেই কারণে এটাকে আমাদের অ্যাড করতেই হবে, না হলে আমাদের ফাংশনালিটি সব আমরা পাবো না। সেই কারণেই দুটোকে অ্যাড করা যদি আমাদের হয়ে যেয়ে থাকে, এবার আমরা সিম্পল কপি পেস্ট করে একটা এলিমেন্ট জেনারেট করব। কিভাবে আমাদের ওটা হবে একবার সবাই বলুন যে এটুকু হয়ে গেছে কিনা। তাহলে আমরা ম্যাজিকের মতো দুটো এলিমেন্ট জেনারেট করব, যেখানে আপনারা দেখবেন কিভাবে সিম্পল 2 লাইনের কোড কপি করেই আমাদের ওটা হয়ে যাবে। হয়ে গেছে, হয়ে গেছে, সবার হয়ে গেছে আশা করি। ওকে, ডান, ইয়েস ইয়েস ইয়েস, কংগ্রাচুলেশনস এভরিবডি। তাহলে এবার আমরা চলে আসি সিম্পল কপি পেস্টিং এর উপর। আবার আমরা কপি পেস্টিংই করব। যদি বাবু বলছেন স্যার নেটওয়ার্ক ইস্যু হয়েছিল, লাস্ট পর্যন্ত থাকেন, আপনি দেখে নিতে পারবেন। আমরা কিছুই করিনি, আরেকবারও দেখিয়ে দিই। এবার হয়তো আপনার নেটওয়ার্কের প্রবলেম হবে না। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসবো, অর্থাৎ getbootstrap.com। এখানে এসে আমরা একটু নিচে স্ক্রোল করব,
করার পর এখানে যে দুটো দেখবেন ইনক্লুড ভায়া সিডিএন একটা সেকশন আছে, সেইখানে দুটো ট্যাগ থাকবে আমাদের। এখান থেকে আমাদের ফার্স্ট ট্যাগটাকে কপি করতে হবে। এইভাবে ক্লিক করে আমরা কপি করব। করার পর আমাদের এখানে হেড ট্যাগের ভেতরে এটাকে পেস্ট করতে হবে। আমার অলরেডি পেস্টেড, এখানে গিয়ে আপনি এটাকে পেস্ট করুন। নেক্সট স্ক্রিপ্ট বলে যে ট্যাগটা আছে এটাকেও কপি করুন। এটাকে একদম বডি ট্যাগের শেষে, কিন্তু এটা যেন মনে থাকে বডি ট্যাগের ভেতরে যেন থাকে, সবাই মেক শিওর করবেন এটা যেন বডি ট্যাগের ভেতরে থাকে। একদম শেষে গিয়ে এটাকে পেস্ট করে দেবো। কপি পেস্টিং, সিম্পল অ্যাজ দ্যাট। এবার আমরা আমাদের পোর্টফোলিও প্রজেক্টে দেখেছিলাম, আপনাদের যদি মনে থাকে, একটা ন্যাভ বার ছিল, অর্থাৎ সেখানে আমাদের ওয়েবসাইটের নাম লেখা ছিল। আমি একবার দেখিয়ে দিতাম, windill.online যদি লিখি, আমাদের ওয়েবসাইটে এমন একটা ন্যাভ বার ছিল, অর্থাৎ হোম, অ্যাবাউট, যেটা অলরেডি ফাংশনাল। নেক্সট হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, এটা আমাদের একটা ন্যাভ বার। এটা কি আমরা, মানে আমি কি কোড করে করেছি, অর্থাৎ কমপ্লিটলি কি আমি স্ক্র্যাচ থেকে বানিয়েছি? কখনোই না। তো এটাকে কি করে বানিয়েছি আমি? সিম্পল বুটস্ট্র্যাপের থেকে কপি পেস্ট করে। কিভাবে? এখানে দেখবেন সার্চের একটা অপশন আছে, মানে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে এখানে একটা সার্চের অপশন থাকবে। এখানে গিয়ে যদি আপনারা সার্চ করেন ন্যাভ বার, ন্যাভ বার লিখে দেখবেন এখানে একটা ন্যাভ বারের সেকশন আসবে। এখানে গিয়ে একবার এন্টার প্রেস করলেও হবে, অথবা ন্যাভ বারে গিয়ে ক্লিক করলেও হবে। ন্যাভ বারে একবার ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে হাউ ইট ওয়ার্কস, মানে ন্যাভ বারটা কিভাবে এইচটিএমএল এ, মানে বুটস্ট্র্যাপের ন্যাভ বার কিভাবে কাজ করে। এটা আমরা কিভাবে করব? একটু স্ক্রোল করব, স্ক্রোল করব, স্ক্রোল করব, এবং আমরা দেখবো ন্যাভ বার আমাদের এখানে একটা বানানোই রয়েছে। এটাকে আমাদের ইনক্লুড করতে গেলে কি করতে হবে স্যার? আরো একটু স্ক্রোল করি, আমরা আরো অনেক ন্যাভ বার এখানে দেখতে পারবো। আপনারা এক্সপ্লোর করুন, এখানে আপনাদের ছেড়ে দেওয়া হলো ইন্ডিপেন্ডেন্ট, আপনারা এক্সপ্লোর করুন, কপি করুন, পেস্ট করুন, যা খুশি করুন, করে দেখুন যে কোনটা কিভাবে কাজ করছে। মানে আমাদের কোড কপি করে পেস্ট করলে কি আমাদের কাজ করছে কি করছে না। একবার আমি চেক করি যে আমাদের এই ন্যাভ বারটার কোড যদি আমি কপি করি, আমাদের কি সেম আউটপুট আমাদের এই ওয়েবসাইটে আসছে, মানে আমাদের লাইভ সার্ভারে যেটা সার্ভ করা সেটা থেকে আমাদের আউটপুটটা আসছে, সেটা দেখার জন্য আমরা কি করতে পারি, চলুন কপি করি, দেখা যাক। এই ন্যাভ বারের নিচে দেখবেন এইচটিএমএল এর একটা সেকশন আছে। এখান থেকে আপনারা সিম্পল এই যে কপি টু ক্লিপবোর্ড, এখানে দেখবেন একটা কপি বাটন, এটা সবাই মনে রাখুন, এটা একটা কপি বাটন। এটাকে ক্লিক করবেন। ভিজুয়াল স্টুডিও কোডে আসি, বডি ট্যাগের ভেতর আমাদের যেহেতু সব কোড থাকে, আমরা এখানে গিয়ে এটাকে পেস্ট করি, অর্থাৎ কন্ট্রোল ভি। পেস্ট করার সাথে আমরা যদি এটাকে সেভ করি, কি মনে হয় কি হবে? সবাই একবার বলবেন কি মনে হয় কি হতে চলেছে। সবাই একবার ট্রাই করুন। কি মনে হয় কি হতে চলেছে একবার সবাই বলবেন। ন্যাপবার অ্যাড হয়েছে ওয়েবসাইটে, ভেরি গুড গুমনামি বাবু, থ্যাংক ইউ। নেহা মন্ডল বলছেন বুঝতে পারছি না। ওকে ম্যাম, আমি আবার দেখাবো, নো ইস্যু। ন্যাপ বারটা আউটপুটে দেখাবে ন্যাব অ্যাড হয়েছে, কোড ওয়াইজ একটা কিছু দেখাবে। ওকে, ভেরি গুড, এটা একটা ভালো অ্যান্সার। চিন্ময়বাবু বলছেন কোড ওয়াইজ একটা কিছু দেখাবে, অবভিয়াসলি। ন্যাপ বার ক্রিয়েট হয়েছে, ন্যাপ বার ক্রিয়েট হয়েছে, চলুন দেখা যাক। বড় হলে ফুল দেখাচ্ছে, ছোট হলে ন্যাপ দেখাচ্ছে। হ্যাঁ, অবশ্যই দেখাবে। আমরা দেখবো আমাদের এটা জুম আউট জুম ইন করা রয়েছে, সেই কারণে এটা রেসপন্সিভ, যেহেতু এটা আমরা জুম করলে এটা নিজের মতো করে ছোট হয়ে যায়, এটা রেসপন্সিভনেস এর মধ্যে আসে। আমরা 100% জুমে দেখবো আমাদের এটা অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ভেতর আমরা একটা সিম্পল কপি পেস্টিং এর মাধ্যমে একটা ন্যাভ বার অ্যাড করতে পারলাম। এটাকে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখবেন অনেকগুলো অপশনও আসবে, ড্রপ ডাউন মেনু আমাদের অলরেডি আমাদের ইন্টিগ্রেটেড এখানে, আমাদের এটাও নিজের মতো করে বানাতে হয় না। এইভাবেও আপনারা করতে পারেন। সিম্পল ক্লায়েন্টের যদি আপনারা কুইকলি যদি কোনো প্রজেক্ট হ্যান্ড ওভার করতে হয়, সে যদি চায় যে আমাদের কাস্টমই হবে, আপনারা বুটস্ট্র্যাপের থেকে কপি পেস্ট করে নিজের মতো করে এডিট করে আপনারা কতটা ফাস্ট ওয়েবসাইট জেনারেট করতে পারবেন আপনাদের ধারণাও নেই। এইভাবে আমরা কপি পেস্টিং এর মাধ্যমে একটা সিম্পল ন্যাভ বার অ্যাড করতে পারলাম। এখানে গিয়ে কিছু সার্চ করলে অবশ্যই আসবে না, কারণ এটা কোনো জাভাস্ক্রিপ্ট নেই, ব্যাকএন্ড নেই এর কিছু, এই কারণে এখানে কিছু আসবে না। কিন্তু কপি পেস্ট করলে আপনাদের এটা চলে আসবে। নেহা মন্ডল বলছিলেন আমি কিছু বুঝতে পারছি না, আপনাকে আবার দেখাবো। আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসি, আসার পর আমাদের একটু স্ক্রোল ডাউন করলে ইনক্লুড ভায়া সিডিএন বলে এমন একটা অপশন থাকে। এখান থেকে আমাদের এই দুটো ট্যাগকে কপি করতে হয়। ফার্স্ট এটাকে কপি করে আপনি যাবেন আপনার ওয়েবসাইটে, সরি আপনার এইচটিএমএল এ, যাওয়ার পর এখানে যে লিংক ট্যাগটা আমি রেখেছি এটা আপনার হয়তো খালি থাকবে, যেহেতু ওটা অ্যাড করা নেই। এখানে গিয়ে যেটা কপি করলাম সেটাকে পেস্ট করুন, কপি পেস্টিং ম্যাম, করে আপনি এটাকে সেভ করুন। করার পর এখান থেকে আরেকটা সেকেন্ড যে ট্যাগ সেটাকেও কপি করুন, এটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ।
কপি করার পর একদম বডি ট্যাগের আমি দেখবেন একদম শেষে একটা কোড লিখে রেখেছি, এটা সবসময় শেষেই থাকবে। মেক শিওর করবেন যা কোড আমরা কপি পেস্ট করব সেটা এই স্ক্রিপ্ট ট্যাগের ওপরেই থাকবে, এটা যেন নিচে না যায়, তাহলে কিন্তু স্ক্রিপ্ট ঠিকঠাক ভাবে কাজ করবে না, আগের থেকে বলে দিই। সব সময় মনে রাখবেন এটা সব কোডের একদম তলায় থাকবে, এটার কারণ আছে, এটা আমি একটু পরে আসবো। এটা যদি কপি পেস্ট করেন, করার পর আমি যাব সিম্পল বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে, এখানে যে সার্চ বারটা আছে এখানে গিয়ে সার্চ করব ন্যাভ বার, মানে আমাদের ওয়েবসাইটে একটা ন্যাভ বার অ্যাড করতে হবে, যেটাকে আমরা বলি এটাকে বলে একটা ন্যাভ বার, আশা করি জানবেন। ন্যাভ বার যদি আমরা সার্চ করি অর্থাৎ NAVBAR, দেখবেন এখানে অনেক সাজেশন দেবে, এখান থেকে আপনি এটাকে ক্লিক করতে পারেন, করলেই দেখবেন আপনাদের এটা সামনে চলে আসবে, একটা পেজ ওপেন হয়ে যাবে। স্ক্রোল ডাউন দেখবেন আপনাদের সামনে এমন একটা ন্যাভ বার থাকবে। এখান থেকে আমরা কি করব, এখানে দেখবেন HTML এর কোড দেওয়া আছে, অর্থাৎ এই HTML এর কোডটা আপনি যদি নিজের ওয়েবসাইটে অ্যাড করেন তাহলে আপনার এই ন্যাভ বারটা চলে আসবে। এটাকে কপি করব, ওয়েবসাইটে যাব, আমি যেমন এখানে পেস্ট করে রেখেছি অলরেডি, আপনার জন্য আরেকবার পেস্ট করে দেখাই। যদি আমাদের কিছু না থাকে এখানে তাহলে আমাদের কেমন দেখতে লাগবে, খালি। এবার বডি ট্যাগের ভেতর পেস্ট করব, দেখা যাক কি হয়, আমাদের ন্যাভ বার চলে এসেছে। সিম্পল অ্যাজ দ্যাট, এর থেকে বেশি সিম্পলি আর কিছু বোঝানো যায় না। কপি পেস্টিং ম্যাম, সিম্পল কপি পেস্টিং, আর কিছুই নয়। দীপঙ্কর দাস বলছেন জানি না, ওকে স্যার দেখে নিন কি হয়। তো এইটুকু সবাই করতে পেরেছেন কিনা একবার বলুন। সিম্পল কপি পেস্টিং এর মাধ্যমে ওটা চলে আসবে। ওটা লাস্টে কেন লিখবো, কারণ ওটা লাস্টে লেখা হয় একটাই কারণে, সব কোম্পানি অ্যালাউ করে বুটস্ট্র্যাপ ইউজ করা, বহুত কোম্পানি ইউজ করে স্যার, আপনি নিজেরও ধারণা নেই। ওরা নিজেরা দেখায় না যে বুটস্ট্র্যাপ ইউজ করে, কারণ ওটা বুটস্ট্র্যাপের ওইভাবে এলিমেন্ট গুলো ডাইরেক্টলি ইউজ হয় না, ওরা নিজের মতো মডিফাই করে নেয়, কিন্তু ইউজ হয় অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ। এসছে স্যার, কিন্তু একটু অন্যরকম আসছে। দেখুন আপনার স্ক্রিপ্ট ট্যাগ ঠিকঠাক ভাবে অ্যাড হয়েছে কিনা ওটা দেখবেন। এটা তো ওয়ার্ডপ্রেসের টেমপ্লেটের মতো হয়ে গেল, বহুত আলাদা স্যার, ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট আর এটা অ্যাকচুয়ালি বহুত আলাদা। এটা তো আমি দেখাচ্ছি কপি পেস্টিং করে আপনি এটা রাখতে পারেন, কিন্তু আপনি তো এখানে নিজের মতো করে মডিফাই কি করে করবেন সেটা তো আপনি পারবেন না, এটা করতে গেলে আপনাকে জানতে হবে স্যার, এটাই মেন ইস্যু। স্যার আউটপুটটা দেখান একটু, আউটপুট হচ্ছে এটা ম্যাম, দেখে নিন, সেম আউটপুট আসবে আপনারও ওয়েবসাইটে যদি ঠিকঠাক ভাবে লিঙ্ক এবং স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড হয়। স্যার আমরা নিজেরা কি কোড করে করতে পারবো না? অবশ্যই পারবেন, কেন পারবেন না। ওয়ার্ডপ্রেসে CSS সেকশনে এটা ইউজ করা যাবে, করে দেখুন হয় কিনা। আশা করি হবে না, কারণ বুটস্ট্র্যাপ ওইভাবে অ্যালাউ হয় না সব জায়গায়। স্যার বলুন কেন লাস্টে লিখবো, কারণ আমাদের স্ক্রিপ্ট অর্থাৎ জাভা স্ক্রিপ্ট ওয়েবসাইট লোড হওয়ার পরেই লোড হয়, সেটা যদি ওয়েবসাইট লোড হওয়ার পরে লোড না হয়, আমাদের ওয়েবসাইটে যেমন এই ফাংশনালিটিটা, অর্থাৎ এখানে দেখবেন এই যে ড্রপ ডাউন বলে যেটা আছে, এটা ক্লিক করলে আমাদের একটা পেজ ওপেন হচ্ছে, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, এটা CSS দিয়ে হয় না। এটা যদি আমাদের জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইট লোড হওয়ার আগে লোড হয়ে যায় তাহলে এটা পসিবল, না হলে এটা যদি জাভাস্ক্রিপ্ট যদি আমাদের, সরি আমি ভুল বললাম, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট যদি ওয়েবসাইট লোড হওয়ার মানে পরে লোড হয় তাহলে এটা পসিবল, কারণ আমাদের রেন্ডার হবে আগে পুরোটা, তারপরে গিয়ে জাভাস্ক্রিপ্ট এখানে অ্যাড হবে। আমাদের যেহেতু HTML এর থেকে ওপর থেকে নিচের দিকে আমাদের আস্তে আস্তে কোড এক্সিকিউট হয়, সেই কারণে লাস্টে গিয়ে আমাদের জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয়, সেই কারণেই এটাকে আমাদের লাস্ট, অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগটাকে আমরা সবসময় লাস্টে রাখি। এটারও একটা মেথড আছে, আপনি এটাকে হেড ট্যাগে ইউজ করতে পারেন, কিন্তু তার জন্য আমাদের একটা আলাদা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটাকে আমি এখন দেখাবো না, তাহলে কনফিউশন হবে। তিরবাবু বলছেন এটা দারুণ লাগলো, নিজে লিখে করতে গেলে সারাদিন লেগে যেত, আপনি নিজে করুন না, কোনো অসুবিধা নেই, নিজেও শিখে যাবেন যখন আপনি বুঝবেন যে কিভাবে কোনটা কাজ হয়। স্যার আমার ড্রপ ডাউনে কিছু লিস্ট আসছে না আপনার, দেখুন যে স্ক্রিপ্ট ট্যাগ ঠিকঠাক ভাবে অ্যাড হয়েছে কিনা, অথবা আপনি কোন ড্রপ ডাউনটা ইউজ করছেন, এখানে অনেকগুলো অপশন আছে, এখানে দেখুন কোনটা আপনি অ্যাড করেছেন একবার দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। স্যার আপনার আমার ড্রপ ডাউনে কিছু লিস্ট আসছে না, চেক করুন স্যার, কোডে কোনো ইস্যু নাই, অথবা এখান থেকে আপনি ভুল কোড কপি করেছেন, এটাও ইস্যু হতে পারে। ন্যাভ বারের কোডটা কেউ কপি করে দিন কমেন্টে, আমার ওয়েবসাইট খুলছে না। আমি দিয়ে দিচ্ছি ম্যাম আপনার জন্য, নো ইস্যু নো ইস্যু, দিয়ে দিলাম, দেখে নিন। ও এখানে পুরোটা কপি পেস্ট হবে না ম্যাম, কারণ কি বলে মিটের চ্যাট বক্স এতটা সাপোর্টই করেন অ্যাকচুয়ালি। আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ যদি পাঠিয়ে দিতে পারে তো বেটার, নাহলে আমি দরকার হয় গ্রুপে দিয়ে দিতে পারবো কি পারবো না, অ্যাডমিন অ্যাক্সেস হয়তো নেই, দেখি চেষ্টা করে। এইভাবে আমরা সিম্পলি একটা ন্যাভবার আমাদের ওয়েবসাইটে অ্যাড করলাম, যাদের মনে এখনো কোয়েরি রয়েছে যে আমরা তো কপি পেস্ট করে ওয়ার্ডপ্রেসেও কাজ করতে পারি, কিন্তু আপনি এখানে এই কাস্টমাইজেশনটা করতে পারবেন না, অর্থাৎ এখানে আমাদের যে ক্লাসগুলো রয়েছে এক একটা ক্লাস, এগুলো এক একটা বুটস্ট্র্যাপের ভেতরে একটা স্টাইলিং হিসেবে কাজ করে।
এখান থেকে একটাকে মুছে দেবেন, আপনি কাস্টমাইজ করতে পারবেন যে কোনটা কিভাবে কাজ করবে। সেটা আমাদের অ্যাডভান্স লেভেলে যখন আমরা শিখবো আস্তে আস্তে, তখন আমরা বুঝতে পারবো কিভাবে এটা কাজ করে। এখানে আপনারা যা যা মানে ট্যাগ ইউজ করেছেন সেগুলো দেখবেন এখানে সবকটাই আছে। এখানে এমন কোনো ট্যাগ আপনারা পাবেন না যেগুলো আপনারা এতদিন এইচটিএমএল শিখে ইউজ করতে পারেননি। তো সেটা আপনারা দেখুন, একটু এক্সপ্লোর করে। এখানে দেখবেন ইউএল ট্যাগ, এই অ্যাঙ্কার ট্যাগ, তারপর এখানেও একটা অ্যাঙ্কার ট্যাগ, এখানে এলআই ইউএল সব দেখবেন এখানে নর্মালি আমরা যে ট্যাগ ইউজ করেছি সেগুলোই আছে। কিন্তু এখানে দেখবেন কিছু ক্লাস অ্যাট্রিবিউট এক্সট্রা করে অ্যাড করা। এগুলো কেন অ্যাড করা? কারণ এগুলো একটা বুটস্ট্র্যাপের সিএসএস এর ক্লাস, অর্থাৎ বুটস্ট্র্যাপ আইডেন্টিফাই করে এগুলো দেখে যে এই ট্যাগে আমাদের কোন সিএসএস অ্যাড করতে হবে। সেই কারণে এগুলো এক একটা নিজের মতো ট্যাগ, সরি এক একটা নিজের ক্লাস। এগুলোকে মুছে দিয়ে চেষ্টা করবেন না, কারণ এগুলো মুছে দিলে হয়তো আপনার ওয়েবসাইটটা ঠিকঠাকভাবে রেন্ডার নাও হতে পারে। তো আমাদের যদি মডিফিকেশন করতে হয়, আমরা এখান থেকে কিছু ট্যাগ আমরা যদি তুলে দিই, অথবা এখানে আমাদের কন্টেন্ট চেঞ্জ করে দিই, অথবা এখানে আমরা কালারও চেঞ্জ করতে পারবো। যে আমরা যদি এখানে গিয়ে সিম্পলি লিখি বিজি ডার্ক, অর্থাৎ এখানে গিয়ে ন্যাভে লিখবেন বিজি ডার্ক, দেখি কি হয়। সরি, বিজি ডার্ক অথবা বিজি ব্ল্যাক, এমন কিছুটা ছিল অ্যাকচুয়ালি। বিজি ডার্কেই হয়। আহ এখানে হয়তো বডি টার্সিয়ারি কালারটা দেওয়া আছে বলে এটা হচ্ছে না। এখানে দিলে দেখবেন বিজি ডার্ক দিলেই আমাদের এখানে মানে এখানে যে আমাদের ন্যাপ বারটা আছে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনি এটাও চেঞ্জ করতে পারেন, বিজি ডার্কের জায়গায় আপনি এখানে বিজি প্রাইমারি লিখুন, দেখি কি হয়। এটা নীল কালার হয়ে যাবে। এখানে গিয়ে যদি আমি লিখি বিজি ওয়ার্নিং, এটা আপনারা এখন হয়তো বুঝতে পারবেন না কি কাজ করছি আমি। এগুলো হচ্ছে এক একটা বুটস্ট্র্যাপের প্রি বিল্ড ক্লাস, এগুলো লেখার সাথেই আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস চেঞ্জ হয়। অর্থাৎ এইভাবে আমরা সিম্পল একটা লাইন লিখে আমাদের এটা এডিট হয়ে যাচ্ছে। এটাই হলো বুটস্ট্র্যাপের সুবিধা। এগুলোকে বলে ইউটিলিটি সিএসএস, মানে ক্লাসের মাধ্যমে আমরা সিএসএস চেঞ্জ করছি, আমাদের সিএসএস কোনো লেখার দরকার নেই। লিঙ্কে ক্লিক করলে কোডটা আসবে। লিঙ্কে ক্লিক করলে হয়তো কোডটা আসবে না এটা। ওকে, আসবে আসবে, অবশ্যই আসবে। এটা ন্যাপবারেরই লিঙ্ক। তো যিনি প্রোভাইড করেছেন সুমন প্রামাণিক, থ্যাংক ইউ স্যার, আমার কাজটা একটু ইজি করে দেওয়ার জন্য। আপনি অন্যের জন্য চিন্তা করছেন, এটা খুবই ভালো জিনিস, থ্যাংক ইউ। এইবার ক্লাসটা আরো ইন্টারেস্টিং লাগছে, আরো হবে স্যার, চিন্তা কিসের। ক্লাসটা একবার বলবেন। ক্লাস আমরা শিখে এসেছি স্যার, ক্লাস অ্যাট্রিবিউট, ক্লাস সিলেক্টর আমরা অলরেডি ইউজ করে এসেছি। আপনি যদি নিজের মাথায় একবার পিছন দিকে যান, আপনি বুঝতে পারবেন কি কি হয়েছে এখানে। ম্যাম কোডটা দেখান। কোড এখানে দেখার মতো কিছুই নেই, আমাদের এটা কপি পেস্ট করা সিম্পলি। এখানে যদি আপনি দেখেন আপনার মাথায় গুলো হবে, কারণ এখানে আমি কিছুই লিখিনি, এটা আমাদের বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে কপি পেস্ট করা। শুধুমাত্র আমরা অ্যাড করেছি কি লিঙ্ক ট্যাগ আর এখানে স্ক্রিপ্ট ট্যাগ, এটা দুটো আমাদের, মানে এই দুটো ট্যাগ আমাদের বুটস্ট্র্যাপ থেকে কপি করে পেস্ট করে আনা, যাতে আমাদের এগুলো ঠিকঠাক ভাবে কাজ করে। মানে আমরা এদের কপি করে পেস্ট করতে গেলে এটাও কপি করতে হয়, এই কারণে এটা রাখা। আপনি যদি দেখতে চান দেখে নিন, কোনো অসুবিধা নেই। যিনি থিমের নাম জিজ্ঞেস করছিলেন সেটার নাম হলো ডার্ক ম্যাজিক। তো আরেকবার বলে দিই, ডার্ক ম্যাজিক হলো থিমটার নাম। ভালো থিম, চেষ্টা করে দেখুন, ট্রাই করে দেখুন, ভালো লাগবে। আশা করি কপি করে পেস্ট করা এইটুকু তো হয়েছে আপনাদের। এবার আমি আর কিছু এলিমেন্ট অ্যাড করি, চলুন দেখা যাক, কিছু এক্সপ্লোর করা যাক যে আমাদের বুটস্ট্র্যাপে কি কি আসলে আছে। আমাদের ওয়েবসাইটে যদি কার্ড অ্যাড করতে হয় অথবা ক্যারাউজেল, মানে আপনারা হয়তো বুঝবেন যে ক্যারাউজেল কিভাবে কাজ করে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন এমন একটা স্লাইডার থাকে, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের স্লাইড চেঞ্জ হয়। এটাকে আমরা কিভাবে অ্যাড করি? কপি করব, ওয়েবসাইটে যাব, এখানে গিয়ে পেস্ট, দেখি হয়েছে কিনা। আমাদের এখানে কিছু আসছে, কারণ এখানে আমাদের ইমেজ কিছু নেই, সেই কারণে এটা আসছে না। এখানে ইমেজের দেখবেন এসআরসি তে খালি দেওয়া, এখানে আপনারা নিজের মতো এই ইমেজের এসআরসি প্রোভাইড করুন, আপনাদের এটা আসবে। আমি একবার চেষ্টা করি কিছু কিছু ইমেজ প্রোভাইড করি এখানে, তাহলে আমরা বুঝতে পারবো। আমি বাইকের ইমেজ ইউজ করি কিছু, বাইকস, আই লাভ বাইকস। তো লেটস গেট গোয়িং। ওকে, MT15, কপি ইমেজ অ্যাড্রেস, আমরা এটা জানি কিভাবে করতে হয়, ইমেজের এসআরসি কিভাবে লিখতে হয়। পেস্ট করে দেখি কাজ করছে কিনা একটা। ওকে, কাজ করছে। নেক্সট আমরা আসবো, অল্টো এখানে দিতে পারি, এটা ধরুন MT15। এগুলো আপনারা সবাই করেছেন। এখানে দেখবেন ইমেজটা খুঁজবেন, খোঁজার পর দেখবেন ইমেজটাকে এখানে এসআরসি ফাঁকা দেওয়া আছে, এখানে গিয়ে শুধু ইমেজের লিঙ্কটা প্রোভাইড করবেন, ব্যাস। এবার আমরা যাবো আর একটা ইমেজ, KTM RC, এটা হয়তো থ্রু 200। ওকে, ভেরি গুড, এটাই আমরা অ্যাড করি, চলুন। মাই মিস্টেক। ওকে, এখানে গিয়ে আমরা এটাকে মুছবো। আরে আচ্ছা, ডট ডট ডট, সরি।
দেখি দুটো ওয়েবসাইট দুটো এসছে কিনা। অবশ্যই দুটো আসছে আমাদের। 3 নম্বর ইমেজ আমাদের ফাঁকা, সেটাকেও দিতে হবে আমাদের। ধরুন এখান থেকে R15 তোলা যাক, ভার্সন 4। চলুন এখান থেকে R15 তুলে আমরা এখানে পেস্ট করি। আর এটার অল্ট আমাদের দেওয়া উচিত, আমরা এখানে দিচ্ছি। এটা ছিল KTM RC 200, এটা ছিল আমাদের R15। চলুন দেখা যাক তিনটে আমাদের কারাউজেল আসছে কিনা। আমাদের ওয়েবসাইটে এটা দেখতে পাচ্ছি আমরা। এবার আমাদের দেখবো ইমেজের ওপরে এমন দুটো অ্যারো আছে, এটা ইমেজটার জন্য দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি এখানে দুটো অ্যারো রয়েছে। এখানে ক্লিক করবো, ওয়াও, ফুললি ফাংশনাল। এই ইমেজটা একটু ফেটে গেছে, এখানে হয়তো অ্যারোটা আছে। ওকে, এখানে অ্যারো আছে, কারণ ইমেজটা একটু ছোট, তো সেই কারণে এই ইমেজটা ফেটে গেছে। তো এখানে দেখবেন ক্লিক করলে আপনাদের ইমেজ নিজের মতো স্লাইড শো হিসেবে চেঞ্জ হচ্ছে। এইভাবে আমরা 2 ক্লিকে আমরা সিম্পলি কপি পেস্টিং এর মাধ্যমে আমাদের ইমেজে অ্যাড হয়ে গেল। এবার আপনারা বলবেন স্যার কোনটা দিয়ে করলেন এটা? এটা হচ্ছে কারাউজেল, অর্থাৎ সার্চ বারে যাবেন, লিখবেন কারাউজেল, CAROUSEL, কারাউজেল, এন্টার। আপনাদের সামনে এমন একটা স্লাইড পেজ খুলে যাবে। এখান থেকে আমরা কপি করব, পেস্ট করব, সিম্পল অ্যাজ দ্যাট। এখানে দেখবেন নিচে এরকম অ্যাড করতে পারি আমরা সিম্পল ভাবে, এটাও আমাদের সিম্পল কপি পেস্ট। এখানে দেখবেন ফার্স্ট স্লাইড লেভেলও দিতে পারি আমরা, কিভাবে লেভেলে কাজ হয় এগুলো আমরা করতে পারি। অনেক রকম অপশন, হাজারো অপশন আছে, আপনারা এখান থেকে চুজ করুন, নিজের ওয়েবসাইটে অ্যাড করুন এবং মজা করুন, সিম্পল অ্যাজ দ্যাট। ইন্ডিপেন্ডেন্ট টুল শিখিয়ে দিলাম আপনাদের। এবার হয়তো আমার দরকার নাও হতে পারে, আপনারা বলবেন স্যার আপনার কি দরকার, এবার আপনি যেতে পারেন। তো এইটুকু কারা করতে পেরেছেন একবার বলবেন তো, আমি একবার জানতে চাই। স্যার আর একবার দেখান, অবশ্যই দেখাবো শুভবাবু, 1 মিনিট আমি সবার কাছে একটু দেখিনি। স্যার আমার পিক আসলো না, লিঙ্ক চেক করুন, লিঙ্কে প্রবলেম আছে। কারাউজেল না স্যার, কারাউজেল, CAROUSEL, ওটা। আজ ম্যাজিক শিখলাম স্যার, আরো আছে স্যার, ম্যাজিক তো সবাই শুরু। যদি রেসপন্স ঠিকঠাক ভাবে আসে সবার ক্ষেত্রে, একটা 1 মিনিট, একজন একটু বড় মেসেজ করেছে, 1 সেকেন্ড আমাকে টাইম দিয়ে আমি একটু পড়ে নিই এটা কি বলছেন। একটা কম্পিটিটিভ এক্সামে ওয়েবসাইট তৈরি করতে চাই যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট থাকবে এবং বিভিন্ন সাবজেক্টের উপর মক টেস্ট থাকবে। মক টেস্টে প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাটেন্ড করার সঙ্গে সঙ্গে তাদের ভুল ঠিক সবকিছু চেক করতে পারবে এবং টোটাল মার্কস দেখাতে পারবে, দেখতে পারবে। এর জন্য আমাকে HTML CSS থেকে শুরু করে আর কি কি শিখতে হবে, ব্যাকএন্ড, এবং তার সাথে আমি বলবো HTML CSS জাভাস্ক্রিপ্ট না ইউজ করলেই ভালো। আপনি ইউজ করুন React.js, Node.js, Express.js এবং Tailwind CSS, অথবা যে কোনো CSS এর ফ্রেমওয়ার্ক ইউজ করুন যদি আপনার ভালো মতো একটা ওয়েবসাইট চাই, জবরদস্ত ওয়েবসাইট যদি আপনার চাই। আমি বলবো আপনার যেহেতু ব্যাকএন্ডের কাজ বেশি, আপনি মার্কস দেখাতে চান এবং ফাংশনালিটি আপনার ওয়েবসাইটে বেশি, আপনি এই 3টে স্ট্যাক ছাড়ুন, আপনি চলে যান React.js, অথবা আপনার যে কোনো অন্য টেক স্ট্যাক, লারাভেলও আপনি চুজ করতে পারেন আপনার পছন্দসই। তো আমি যেহেতু React.js ডেভেলপার, React.js বলবো খুব মাস্ট আজকের ফার্স্ট, এবং বলবো যে ফাংশনালিটি ওয়াইজ যদি দেখতে হয় আমাদের ফ্রন্ট এন্ডে React.js খুব মাস্ট। নেক্সট আমাদের CSS ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে আমাদের Tailwind CSS। থার্ড ব্যাক এন্ড আমাদের আসবে Node.js, এবং ফোর্থ বলতে পারেন আপনারা ওটাকে যদি ডিপ্লয় করতে হন একটা VPS লাগবে, সেই কারণেই বলছি। তো এটাই আপনার বলার ছিল। এবার সবার কাছে আসবো, এইটুকু সবাই করতে পেরেছেন কিনা আশা করি মজা লাগবে। একজন বলছিলেন যে স্যার খুব ভালো লাগছে বুটস্ট্র্যাপ শিখতে পেরে, আরো আছে স্যার সামনে, অসুবিধা কিসের। সবার রেসপন্স যদি ভালো থাকে, অ্যাডভান্স কোর্সও আসছে, সেখানে আরো এর থেকেও আপনারা কি মজা পেতে চলেছেন সেটা আপনাদেরও জানা নেই। তো সেটাও আসবে খুব শিগগিরই। তো যাদের রেসপন্স অনুযায়ী আমি সেটাকে চুজ করবো যে কি কি করানো যায়। স্যার কার যে কোনটা ফ্রেমওয়ার্ক সব ভুলিয়ে যায়, কার যে কোনটা ফ্রেমওয়ার্ক ম্যাম, জেএস যেগুলো লাস্টে সেগুলো সব করা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। React.js, Node.js, Express.js এগুলো সব জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। একদিন মিডিয়া কোয়েরি হবে, মিডিয়া কোয়েরি আপনি শিখে কি করবেন স্যার? এখানে মিডিয়া কোয়েরি আপনি বানায় পেয়ে যাবেন। তো সেটাকে আমরা টেলউইন্ড CSS দিয়ে করবো, কারণ মিডিয়া কোয়েরি একটু ভ্যানিলা CSS একটু টাফ, এই কারণেই। ওকে স্যার, React.js টাও শেখাবেন স্যার? ফ্রি ক্লাসে না, ওটা পেইড ক্লাসে আসবে সবার রেসপন্স অনুযায়ী। তো যদি সবাই চান তাহলেই আসবে, নাহলে খালি খালি আমি কাকে নিয়ে করাবো। চলুন এবার তাহলে এগিয়ে যাই। আমরা কি করলাম, স্লাইড অ্যাড করতে চাই আমরা আমাদের ওয়েবসাইটে, একটা ধরুন এমন একটা স্লাইড অ্যাড করব, অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে এমন একটা ইমেজ কারাউজেল অ্যাড করতে চাই, মানে আমাদের জন্য ক্লিক করলে আমাদের এটা চেঞ্জ হয়। এটা আমরা কিভাবে করব? আমরা দেখলাম আমরা ছিলাম কোথায় একবার দেখে নিই। আমি ন্যাভ বারের ভেতর ছিলাম, আমার যদি যতদূর মনে আছে আমরা ছিলাম এখানে। এখানে যদি আপনি উপরে যান একটু, এই অ্যাসাইড, এটা একটা অ্যাসাইড বার। যাদের মানে একটু কিউরিওসিটি আছে, এটা হলো একটা অ্যাসাইড বার, মানে যেটা আমরা অ্যাসাইড ট্যাগ দেখেছিলাম সেটা এইভাবে কাজ করে, অ্যাসাইড। তো অ্যাসাইড বারের ভেতর আপনারা দেখবেন এখানে একটু স্ক্রোল করলে দেখবেন এখানে কারাউজেল বলে একটা অপশন আছে, এখানে প্রচুর, এখানে হাজার হাজার দেখবেন কম্পোনেন্টস বলে যে সেকশনটা,
হাজার হাজার কম্পোনেন্টস রয়েছে এখানে। আপনারা যে কোনো কম্পোনেন্টস থেকে একটা কোড তুলুন, তোলার পর আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। এখানে যে কটা কম্পোনেন্টস আছে এখানে আপনি অ্যাড করলে আপনার ওয়েবসাইট এমন সুন্দর দেখতে হবে আপনি নিজেও চিন্তা করতে পারছেন না। সেই কারণেই বলবো আমরা করলাম কি, কারাউজেল বলে এখানে যে সেকশনটা আছে এখানে ক্লিক করব, চলে আসবো আমাদের বুটস্ট্র্যাপের কারাউজেল সেকশনে। এখানে দেখবো আমাদের ফার্স্ট যে কারাউজেলটা, সেটায় গিয়ে আমরা এখান থেকে কোডটাকে কপি করব। সিম্পল অ্যাজ দ্যাট। করার পর আমরা আমাদের আগের কোডটাকে একবার মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের কোডে যদি আমরা এটাকে মুছে দিই, আমাদের শুধু ন্যাভ বারটা ছিল, অর্থাৎ এটা ছিল। এবার আমরা গিয়ে এখানে কারাউজালটাকে অ্যাড করব, মানে যে কোডটাকে কপি করলাম সেটাকে পেস্ট করব। করার সাথেই আমাদের এখানে যদি সেভ করি কোডটাকে, আপনারা বলবেন কি স্যার বলছেন, এখানে তো কিছুই দেখায় না, ফাউ কথা বলছেন। এ দেখেন এখানে কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এখানে আমাদের ইমেজের কোনো এসআরসি নেই, মানে সোর্স নেই, যেটা আমরা ইমেজ ট্যাগে শিখেছিলাম। এবার হয়তো আপনাদের আস্তে আস্তে বুঝবেন যে কোন ট্যাগ কিভাবে কাজ করে। ইমেজের যেহেতু এসআরসি নেই, অর্থাৎ এই ওয়েবসাইটে কোনো ইমেজ অ্যাড নেই আমাদের, আমরা এখানে সিম্পল যে কোনো এসআরসি প্রোভাইড করতে পারি। এটা আপনি নিজের ডেস্কটপ থেকেও দিন, আমি যেহেতু ফাস্ট করাতে চাই সেই কারণেই আমরা লিংক প্রোভাইড করব। আমি বাইক পছন্দ করি, আমি বাইকের সেকশনে গেলাম। এখান থেকে আমরা একটা নতুন বাইক চুজ করি, ধরুন ট্রায়াম্ফ স্পিড ট্রিপল। এখান থেকে এটাকে কপি করব। করার পর আমরা এখানে যে এসআরসি, ফার্স্ট ইমেজ এসআরসি, এটাকে পেস্ট করব। করলাম। নেক্সট আমরা নতুন একটা বাইক চুজ করি, ধরুন NS 400। এটাকেও কপি করি, এখানে পেস্ট করছি। এখানে অল্ট ট্যাগ আপনারা দেবেন মনে করে, আমি এখন দিচ্ছি না, যেহেতু আমার একটু ফাস্ট করাতে হচ্ছে। নেক্সট আমরা আসবো BMW G310R, অর্থাৎ নতুন একটা বাইকের নাম। যে কোনো বাইক আপনারা চুজ করুন, আমি বাইক পছন্দ করি সেই কারণে বলছি। পেস্ট, সেভ। চলুন দেখা যাক আমাদের ওয়েবসাইটে ফার্স্ট বাইক আমাদের ট্রায়াম্ফ ছিল, অর্থাৎ এই বাইকটা ছিল। এখানে দেখবেন একটা অ্যারো আসছে, ক্লিক করুন। সেকেন্ড বাইক, এখানে সেই অ্যারোটা আছে, দেখা যাচ্ছে না সাদা, কারণ কারণ সাদা এটা। নেক্সট প্রেস করবেন, এটা চলে আসবে। এখানে গিয়ে প্রেস করুন, আবার স্লাইড শো চেঞ্জ হবে। এটা একটা ইনফিনাইট স্লাইড শো, অর্থাৎ যেখানে ক্লিক করুন এটা বারবার রিপিট হবে। তো এটাও একটা ভালো ফিচার। এটাকে অটোমেটও করা যায়, অর্থাৎ এটাকে আপনি যদি চান বারবার করে রিপিট হবে তো সেটাও করা যায়, সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। তো আপাতত এটা ম্যানুয়ালি থাক, বাদ বাকি আমরা পরে দেখে নেবো। স্যার বিজি কালার দিয়ে কালার চেঞ্জ করলেন, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ড কালার যেভাবে সিএসএস এ লিখছিলাম সেরকমই বিজি, ডার্ক, প্রাইমারি, হোয়াইট, এইভাবে লিখে আমরা বিজি কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি। সিম্পল এক লাইন। প্রবলেম থাকলে বলবেন। এবার কোয়েরি 1:59। সবার আশা করি মজা লাগছে। আজকে কেউ বলছেন না যে ক্লাস আছে, ক্লাস আছে তো। আশা করি সবার মজা এসছে আজকে। অল্ট এর কাজ কি স্যার, এটা আপনি জিজ্ঞেস করছেন কেন স্যার? অল্ট এর কাজ আমরা প্রথম দিকে, আপনি হয়তো পরে প্রথমের দিকে ছিলেন না, আপনার নামটা আমি চিনি না সেই কারণেই। অল্ট হলো অল্টারনেটিভ, অর্থাৎ অল্টারনেটিভ আমাদের যদি অ্যাড করতে হয়, অর্থাৎ স্যার এইমাত্র ক্লাসে অ্যাড হলাম, কলেজের মিটিং ছিল তাই স্যার বলছেন শেষ থেকে আজকে একটু বুঝিয়ে দেবেন কি কি হলো। ওকে, অসুবিধা নেই, থাকবেন আমার সাথে, তাহলে আমি বুঝিয়ে দেবো। তো ফার্স্ট যেটা হলো, মানে বললাম যে অল্ট ট্যাগের কাজ হলো আমাদের অল্টারনেটিভ টেক্সট, অর্থাৎ অল্ট মানে এখানে যদি আমাদের ইমেজটা লোড না হয়, ধরুন আমি এখান থেকে ইমেজের একটা কিছু একটা মুছে দিলাম, এখানে আমি অল্টের নামটা আমি এখানে দিচ্ছি, এটা কিসের বাইক, কি বাইক ছিল আমার মনে নেই, ধরুন এটা বাইক। অল্টের মধ্যে গিয়ে আমি যদি একটু আমার লিঙ্কটাকে ক্র্যাক করে দিই, অর্থাৎ এটাকে যদি আমি নষ্ট করে দিই, আমরা দেখবো আমাদের প্রথম বাইকের এখানে যে ইমেজটা ছিল সেটা আসছে না, এবং তার বদলে অল্টের টেক্সট আসছে। কেন আসছে? কারণ আমাদের সার্ভারে এমন টাইম হতে পারে যে সেটা লোড হচ্ছে না, ইমেজটা আমাদের লোড হচ্ছে না। সেই কারণে আমাদের অল্ট টেক্সট দিতে হয়, যেটা আমাদের সার্ভারে বলে, মানে আমাদের ক্লায়েন্টকে বলে দেয় যে এখানে একটা বাইকের ছবি ছিল। এটাই হচ্ছে অল্টের কাজ। ও, অনেক মেসেজ চলে এসছে। বাইক পছন্দ করেন তো বুঝলাম, পেছনের রাইডার কি পেছনের রাইডার কি পাওয়া গেছে? হ্যাঁ স্যার পাওয়া গেছে, কেন পাওয়া যাবে না? যতদিন যাচ্ছে তত ইন্টারেস্টিং হচ্ছে ক্লাসগুলো, আরো হবে স্যার, কোনো অসুবিধা নেই। ব্যাকগ্রাউন্ড কালারটা প্রবলেম করছে, ওটা আপনি নর্মালি ন্যাচারালি রাখুন। আপাতত ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দেখালাম, আপনার ওটা না করলেও চলবে, আপনি ন্যাচারাল রাখুন। পরে আস্তে আস্তে এক্সপ্লোর করতে করতে আপনার ওটা ফ্লুয়েন্টলি হবে, আমি বলে দিই। টেলউইন্ড হবে, টেলউইন্ড প্রিমিয়াম জিনিস। টেলউইন্ডকে অ্যাকচুয়ালি আমরা রেসপন্স অনুযায়ী একটা প্রিমিয়াম ক্লাস আনবো। তো সবার রেসপন্স অনুযায়ী সেখানে অনেক ফুল স্ট্যাকের কোর্স থাকবে আমাদের, সেখানে আমাদের টেলউইন্ডই শেখানো হবে মেনলি পারপাস হিসেবে। স্যার ক্লাসটা কি? ক্লাস আমাদের একটা অ্যাট্রিবিউট, যেটা আমাদের এইচটিএমএল এর ভেতর আমরা আইডেন্টিফিকেশনের জন্য ইউজ করি। অর্থাৎ ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে আমরা যে কোনো এলিমেন্টের ওপর একটা ক্লাস নেম দিয়ে আমরা সিএসএস এর ভেতর সেটাকে সিলেক্টর হিসেবে ইউজ করি। স্যার পেইড ক্লাসে কি কি থাকবে? রিয়াক্ট জেএস, নোড জেএস, টেলউইন্ড সিএসএস, তারপর ফ্রেমার মোশন, 60 FPS এর অ্যানিমেশন যা আপনারা নিজেরা ক্রিয়েট করতে পারবেন। আরো আপাতত এইটুকু প্ল্যান। নেক্সট আমাদের ব্যাক এন্ডেরও রয়েছে, মঙ্গোডিবিও থাকবে আশা করি তার মধ্যে। সেই হিসেবে আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তাই কেটে যাচ্ছিল বারবার, রেসপন্সিভ হচ্ছে না। রেসপন্সিভ আপনি কিভাবে দেখছেন ম্যাম? দেখুন, এইভাবে করে দেখুন একবার, ডিসপ্লেটাকে ছোট করুন, এইভাবে ধরুন,
ধরে মাই ব্যাড, এক মিনিট, ক্রোমটা কোনায় চলে গেছে একদম। আপনি একবার দেখুন, এবার ছোট বড় করে উইন্ডোটাকে দেখবেন রেসপন্সিভ হচ্ছে না কেন, আমি বলছেন আমি বুঝতে পারছি না। আমার তো হচ্ছে ম্যাম, যদি কপি পেস্ট ঠিকঠাক ভাবে হয় দেখবেন এটা এমন ছিল ছোট করতে, এটা এমন হয়ে গেল, এখানে ক্লিক করবেন এটা আপনার এমন আসবে, সিম্পল অ্যাজ দ্যাট। স্যার নির্বিঘ্ন ক্লাস আছে, যদি কোনো কোশ্চেন না থাকে নিতেই পারেন স্যার, কোনো অসুবিধা নেই। স্যার পেইড ক্লাসে ফিস কত? স্যার ওটা আপাতত আমাদের ফিক্স করা হয়নি, সেটা আমরা করব খুব শিগগিরই। স্যার আমার কলেজ প্লেসমেন্টের ব্যাক এন্ড জন্য পিএইচপি শিখছি, পিএইচপি কি কোম্পানিতে ডিমান্ড আছে? সত্যিটা শুনতে চান না স্যার? আপনার জন্য কিছু একটা বলবো, পিএইচপি অ্যাকচুয়ালি খুব এক্সপিরিয়েন্স ছাড়া এখন হায়ার হয় না। কারণ পিএইচপি যত লেগাসি ওয়েবসাইট সেগুলো এক্সপিরিয়েন্সড লোকই চায়, তারা চায় না যে কোনো ফ্রেশার এসে তাদের লেগাসি ওয়েবসাইটে হাত দেবে। সেই কারণে পিএইচপি অ্যাকচুয়ালি ব্যাকএন্ডের জন্য অতটা এখন ইউজ হয় না। এখন আপনি চেক করে দেখতে পারেন জাভাস্ক্রিপ্ট আস্তে আস্তে আউটডেটেড হয়ে যাচ্ছে, সেটা এখন হবে না কারণ ওটা আপাতত মেন স্ট্রিমে রয়েছে, সেই কারণেই বলছি। নেক্সট আমাদের আসছে কি গো, রাস্ট, তারপরে এইসব আমাদের যে ল্যাঙ্গুয়েজ গুলো সেগুলো ব্যাকএন্ডের জন্য। জাভাস্ক্রিপ্ট এখন বুমে চলছে, মানে আপনি চিন্তা করতে পারেন জাভাস্ক্রিপ্টের কি পরিমাণে বুম এখন। স্যার আমি 3টে ইমেজ নিয়েছি, শেষের ইমেজটা খুব বড় হয়ে যাচ্ছে, কি করব? উইথ হাইট প্রোভাইড করুন। স্যার একজন ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য কি কি করতে হবে? ইউটিউবে হাজারো ভিডিও রয়েছে ম্যাম, সরি স্যার, আপনি দেখতে পারেন। জাভা কেমন চলেছে? জাভা অ্যাকচুয়ালি ব্যাকএন্ডের জন্য স্প্রিং বুট ইউজ হয় এখন, জাভা ওইভাবে ইউজ হয় না। আমি অ্যাকচুয়ালি জাভা করি ডিএসএ করার জন্য। তো আপনি স্প্রিং বুট যদি ইউজ করতে চান তো জাভা শিখুন, অসুবিধা নেই, মানে ওটাও একটা ব্যাকএন্ডের ফ্রেমওয়ার্ক। একজন বিগিনার ডেভেলপার অ্যাভারেজ আর্নিং কিরকম হয়? বিগিনার ডেভেলপার, সেটা আবার কোম্পানি বেসিস স্যার, আমি জানি না। স্যার ইমেজ কিভাবে অ্যাড করবো? কপি ইমেজ লিংক অ্যাড্রেস, ইয়েস স্যার। জাভাস্ক্রিপ্টের বুটস্ট্র্যাপটা ভালো করে শিখিয়ে দিন। বুটস্ট্র্যাপ আপনি এভাবেই শিখে যাবেন কপি পেস্টিং এর মাধ্যমে, ওখানে কিছু শেখার নেই সেরকম। ব্যাকএন্ডে কোন ল্যাঙ্গুয়েজ শেখা উচিত? জাভাস্ক্রিপ্ট, সিম্পলি জাভাস্ক্রিপ্ট। মানে স্যার কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর বেশি ইম্পর্টেন্স দিতে হবে? আপনার টেক স্ট্যাকের উপর বেশি, মানে কোনটা আপনার পছন্দসই। জাভাস্ক্রিপ্টের একটা ন্যাচারালি টেক স্ট্যাক থাকে, সেটা আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মিলিয়ে। তো সেটা আপনি দেখুন যে কোন টেক স্ট্যাকে আপনি চান। জাভাস্ক্রিপ্টে চাইলেন, জাভাস্ক্রিপ্টের প্রচুর ভিউ জেএস রয়েছে, তারপর আমাদের স্যার আর কি ক্লাস হবে? না ম্যাম হবে না, লিভ নিতে পারেন, অসুবিধা নেই। যদি আপনার কোনো কোয়ারি না থাকে আমি কোয়ারি আসবো। মাইকটা খুলে দেওয়া হোক, টিমের কাছে একবার রিকোয়েস্ট, মাইকটাকে খুলে দেওয়া হোক। রিয়াক্ট জেএস দিয়ে ডিজাইন হয়, রিয়াক্ট জেএস দিয়ে ফ্রন্ট এন্ড তৈরি হয় এখন স্যার, যত ভালো ভালো ওয়েবসাইট দেখবেন সব রিয়াক্ট জেএস তৈরি। ফেসবুক পর্যন্ত এখন রিয়াক্ট জেএস শিফট হয়ে গেছে, ওটা ফেসবুক ওয়েব হোয়াটসঅ্যাপ সব রিয়াক্ট জেএস তৈরি। পিএইচপি এর ডিমান্ড কেমন? পিএইচপি এর হাইরিং এখন অতটা আমি দেখিনি, কিন্তু পিএইচপি ডিমান্ড আছে, এক্সপিরিয়েন্স ডেভেলপারের ডিমান্ড আছে, মানে 5 বছর থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স আছে। জব কিভাবে পাওয়া যায়? ইন্টারভিউ দিয়ে স্যার। আজ আর তেমন কেউ লেফট হচ্ছে না, হবে না তো? হ্যাঁ। স্যার এই ফ্রি কোর্সটা ব্যাকএন্ড কি শেখাবেন? ব্যাকএন্ড এখানে নেই, এটা বেসিক্স ক্লাস স্যার, আমাদের বলে দেওয়া হয়েছিল ফার্স্ট দিনের ক্লাসে। স্যার মানস্ট্যাকের ডিমান্ড কেমন? প্রচুর। বেশি ডিমান্ড কিসে? ওই তো মানস্ট্যাক একজন বললেন, MERN, মঙ্গোডিবি, এক্সপ্রেস জেএস, নোড জেএস, রিয়াক্ট জেএস। আশা করি সবার ক্লিয়ার। এবার চলে আসি আমাদের কোয়ারিতে। তো যাদের আজকে সেশনে কোয়ারি ছিল সেগুলো করবেন, আপাতত আমি জব রিলেটেড কোনো কোয়ারিতে যাচ্ছি না। আজকে সেশনে যাদের কোয়ারি হাতে হ্যান্ড রেজ করুন, তাদের পরে এক এক করে আসছি। ফার্স্ট আমাদের রঞ্জিত দাস, রঞ্জিত বাবু প্লিজ মাইকটা খুলবেন। হ্যালো স্যার। বলুন স্যার। স্যার বলছি এই যে ক্যারোজালের যে কোডটা আছে, এখানে এই হ্যাঁ, যে চাইল্ড ক্লাসটা আছে ডিবের, তো হ্যাঁ, সেখানে ক্যারোজালের যে নেম মানে ক্লাসের যে নেমটা আছে এখানে আচ্ছা, অলমোস্ট দুখানা ক্লাস নেম সেম, কিন্তু হ্যাঁ, ফার্স্ট এরটা একটু আলাদা আছে। তো সেক্ষেত্রে তো আমার সিএসএস যদি লাগে, তো হুম। সেক্ষেত্রে তো আমার প্রত্যেকটা ক্লাস নেম আলাদা করতে হবে। লাস্ট নেম স্যার সেম হয়, আইডি আলাদা হয়, আমি বলেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আইডিটা আমি জাস্ট আলাদা করে দেবো তো। ইয়েস স্যার, ইয়েস স্যার। আর এখানে স্যার দেখবেন, বলছি, আপনি চেক করে দেখুন, হুম এখানে আইডি হুম, কোনোটা সেম হবে না। চেক করে দেখুন, আচ্ছা আইডি কোনোটা সেম না, শুধু ক্লাসগুলো সেম। আচ্ছা স্যার। আর স্যার যদি ওই ইমেজের সাইজটা, যেমন বিভিন্ন স্লাইডে বিভিন্ন ধরনের ইমেজেস মানে উইথ আর হাইটটা আসছে, সেটার জন্য কি মানে উইথ আর হাইটটা আমি কিভাবে সেট করবো? মানে মানে সেই আপনি টেক্সট মানে এইভাবে করুন, ইনলাইন সিএসএস দরকার নেই। ইমেজের একটা অ্যাট্রিবিউট আমরা শিখেছিলাম, আপনার মনে আছে কিনা? এখানে উইথ বলে একটা প্রপার্টি হয়। হ্যাঁ উইথ উইথ এখানে হ্যাঁ উইথ। এখানে গিয়ে আপনি পিক্সেলে ভ্যালু দিন, অথবা 300 যদি লেখেন তাহলে 300 পিক্সেলের ইমেজ আসবে। তো এটা আপাতত লিঙ্কটা ব্রোকেন, আমি অন্য একটা ইমেজে অ্যাড করি। আচ্ছা এক মিনিট, আমি এটাকেই দেখাই, এক এক সেকেন্ড। আমি চেঞ্জেস করেছিলাম কিছু, সেটাকে একবার লিখে নি। সরি সরি সরি। ওকে, আশা করি ইমেজটা আসবে এবার। ওকে, আসছে। এখানে গিয়ে উইথ অথবা হাইট অ্যাড করুন। উইথ আমি ন্যাচারালি উইথ ইউজ করি, 300 দেবো, দেখি চেঞ্জ হয় কিনা। ওকে, এখানে চেঞ্জ হচ্ছে না, তো এর একটা কারণ আছে, কেন বলি এবার।
এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কিছু ন্যাচারালি সিএসএস ক্লাস থাকে যেগুলো বুটস্ট্র্যাপের চেঞ্জ করতে হলে আমাদের এখান থেকেই চেঞ্জ করতে হবে। শুনতে পাচ্ছেন কি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনি চেক করে দেখতে পারেন এখানে 300 পিক্সেল যদি আমি দিই তাহলে কি চেঞ্জ হবে দেখা যাক। না, এখানে হচ্ছে না, কারণ এখানে বুটস্ট্র্যাপের যেহেতু আমাদের স্ক্রিপ্ট এবং সিএসএস আমাদের অ্যাড করা, এই কারণে আমাদের বুটস্ট্র্যাপের ভ্যালুই অ্যাড করতে হয়। এখানে দেখবেন এখানে চেঞ্জ করা আছে অলরেডি, উইথ 100 করা রয়েছে। এখানে যদি আপনি ক্লাসটাকে চেঞ্জ করে দেখেন তো সেটা হয়তো চেঞ্জ হতে পারে। মানে এখানে উইথ 100 রয়েছে, এটাকে বুটস্ট্র্যাপের কিছু কিছু ভ্যালু থাকে। এখানে যে 75 হয়তো একটা ভ্যালু আছে, আমি চেক করে দেখি একবার। হ্যাঁ, 75 দিলে ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখবেন এই okay. ক্লাসটা রয়েছে, ক্লাস দিয়ে আমাদের চেঞ্জ করতে হয়, কারণ বুটস্ট্র্যাপে মানে যেহেতু একটা প্রি বিল্ট আমাদের একটা টুল, এটার জন্যই আমাদের এখানে নিজের জন্য চেঞ্জ করতে হয়, মানে আসলে ক্লাস হিসেবে। হাইটটা তাহলে হাইটটা কি করব? হাইট এখানে এইচ বলে একটা অ্যাট্রিবিউট হয়, সরি ভ্যালু হয় এইচ, এখানে 75 করে দেখতে পারেন, আশা করি কাজ করার কথা। হ্যাঁ, 75 করলে আসছে, ফিক্সড হাইট আসছে। ওকে স্যার, ওকে ওকে স্যার, ডান স্যার, ডান, এটুকুনি জানাচ্ছি। ওকে, নো থ্যাংক প্রবলেম ইউ স্যার, স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। এবার নেক্সট হচ্ছেন অনিকেত পারিয়া, বলুন স্যার কি হয়েছে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার, বলুন। ক্লাসটা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার আপনি যেখান থেকে ওই যে লিঙ্কটা কপি করলেন সেটা আরেকবার দেখিয়ে দিন। ওই যে বুটস্ট্র্যাপের যে গিয়ে তারপরে আপনি লিঙ্কটা কপি করলেন সেগুলো আচ্ছা, একবার দেখি। আপনি সিম্পলি আসবেন getbooster.com, এটা তো আশা করি ক্লিয়ার। হুম, এবার একটু স্ক্রোল করবেন ডাউন, মানে স্ক্রোল ডাউন করে এখানে দেখবেন ইনক্লুড ভায়া সিডিএন বলে একটা অপশন আছে। এখানে গিয়ে এই যে ফার্স্ট যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটাকে কপি করবেন, মানে এখানে ক্লিক করলে আপনার ওটা কপি হয়ে যাবে। এবার এটাকে ওয়েবসাইটের ভেতর আসবেন, মানে আপনার এইচটিএমএল ফাইলের ভেতর আসবেন, এসে হেড ট্যাগের ভেতর গিয়ে এটাকে পেস্ট করবেন। আমার দেখবেন এখানে পেস্ট করাই আছে, তো এখানে গিয়ে কপি করে পেস্ট করুন, এখানেই এটা দরকার। নেক্সট আর একটা ট্যাগ আছে দেখবেন স্ক্রিপ্ট বলে, যে ট্যাগ, হুম, স্ক্রিপ্ট ট্যাগের মেন কাজ হলো জাভাস্ক্রিপ্ট অ্যাড করা। এটা আমরা শিখিনি, সেজন্য আমরা কিছু ছেড়ছাড় করবো না, এটাকেও আমরা কপি করব। করার পর একদম তলায় আসবো, অর্থাৎ ওয়েবসাইটে মানে আমাদের এইচটিএমএল এর একদম শেষে বডি ট্যাগের মধ্যে, মনে করে এখানে যেন ভুল না হয়, হুম, বডি ট্যাগের মধ্যে এসে এখানে গিয়ে এটাকে পেস্ট করবো, আমার যেমন পেস্ট করা আছে। হুম। সেভ করবো, আরেকটা, আমাদের হুম, এটা হয়ে গেল। হুম। স্যার আরেকটা যেটা বলেছিলেন ওই কোরোসেল, কি একটা বলেছিলেন কোরোসেল। কারাউজেল হচ্ছে এটা, হ্যাঁ, এই যে আমরা ইমেজ গুলো অ্যাড করেছি এটাকে বলে কারাউজেল, অর্থাৎ এক একটা বলতে পারেন একটা ইমেজ গুলো স্লাইড হয়ে যাবে, এটাকে বলে ওয়েবসাইটের ভাষায় কারাউজেল। স্যার ওই এখানে লিঙ্কটা যাবেন, তাহলে, হ্যাঁ বলুন। এখানে শুনুন শুনুন শুনুন, এখানে যাবেন সার্চ বার, দেখতে পাচ্ছেন